কাজটা কিছু নেই, একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন, একটা ভদ্রতা, যে শিক্ষা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পথে আমাদের এই যে মাহফিল, এই মাহফিলের একটা আদব কায়দা, আলোচনা, সিস্টেম, ডিসিপ্লিন একটা আছে, যেটা আমার আপনার কথাও চলবে না, আপনাদের আপনার কথাও চলবে না। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আমরা প্রতিটা মানুষকে, সম্মানীয় মানুষকে সম্মান করি, তার মানে এখানেও যে তার মত মানি। ইসলাম ধর্মে কারো কথা চলে না। ইসলাম ধর্মে এক কালামুল্লাহ আর এক হলো হাবিবুল্লাহ, এই দুটো চলে। আর এই দুটো থেকে আমাদেরকে সহজ করে ইমামরা দিয়ে গেছেন ইসমা ও কিয়াস। ও দুটো কিন্তু এই দুটোর মধ্যেই, বাইরে নয়। আমাদের সেই খোলাসা করেছে। তো সেই হিসাবে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুখে দাবি করলে হবে না, আমাদেরকে বাস্তব দেখাতে হবে। আর এই পরীক্ষাটাই আল্লাহ আমাদেরকে নিবার জন্য এই দুনিয়া নামক গ্রহতে পাঠিয়েছে। কিছুদিনের জন্য আমরা মেহমান, আজ আছি কাল নাই। কত লোক এসে চলে গেছে, কত মানুষ এসেছে, কোটি কোটি মানুষ এসেছে, সব চলে যাচ্ছে। তবে দুনিয়াটাও শেষের দিকে, আমার অবশ্যই একদিন না একদিন হবে, তবে সেটা খুবই নিকটবর্তী। কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত তার সূচনা শুরু হয়েছে। এবারে একেবারে শেষ ফাইসালা, ওটাও কিন্তু বেশি দূর নয়, খুবই কাছাকাছি। অনেকে ধারণা হতে পারে জোরবাবু কিয়ামত হবে কি হবে না। মনে রাখবেন, কোরআন বলেছেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, এই ঘটনার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নেই। আর কোরআন কালামুল্লাহ এমন একটা কিতাব, পৃথিবীতে প্রতিদিন সূর্য উঠছে পূব থেকে পশ্চিমে যাচ্ছে, এটা যেমন সত্য। এখন রাত্রি, এটাও যেমন সত্য। এই সব কিছুর থেকেও আরো গভীর সত্য হলো কোরআন সত্য। জোরে বলে সুবহানাল্লাহ। যে সত্যের সঙ্গে কোন সত্যের তুলনায় হয় না। তাই তো ১,৫০০ বছর ধরে কোরআন চ্যালেঞ্জ করে আসছে। তোমরা মোবাইল করে ভাবো কি একটা যেন আযাবের মধ্যে আমরা পড়ে গেছি। মোবাইল রাখো, ১,৫০০ বছর ধরে কোরআন চ্যালেঞ্জ করে আসছে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, इसमें गलत तो बहुत दूर की बात है। एक ऐसी किताब है जिसमें कोई शख्स भी नहीं, কোনো সন্দেহই নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জে পৃথিবীতে অনেক দেশ মোকাবেলায় এসেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এই চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত শিক্ষিত পণ্ডিতদের ঘরে নিয়ে আরো কোটি টাকা খরচ করে তারা রিসার্চ তৈরি করেছে, শুধু কোরআনের একটা ভুল বার করার জন্য। কেউ ২০ বছর, কেউ ২২ বছর, কেউ ৩০ বছর রিসার্চ করেছে।
করে বলছে একটা ভুল পেয়েছি, ওই ভুলটা কোরআনের নয় আমার, আমি কোরআন মানিনি, এটাই হলো আমার জন্য সব থেকে বড় ভুল। জোরে বলে সুবহানাল্লাহ। তারা রিসার্চ করে বলেছে কোরআনের ভুল তো দূরের কথা, কোরআনের কোন জের জবর পেশ নুক্তারও ভুল হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? এটা কোন মানুষের কথা নয়, এটা কালামুল্লাহ, কোন বই নয়, এটা কোন পুস্তক নয়, এটা মহান স্রষ্টার বাণী, মহান সৃষ্টিকর্তার কথা। তিনি মানুষ জাতির জন্য শত শেষ আখিরি গাইড বুক করে পাঠিয়েছে কালামুল্লাহ কোরআনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য কোরআন নয়, মানুষের জন্য কোরআন। কোরআন বলছে হুদাল লিন্নাস, মানুষ জাতির জন্য এই কিতাব এসেছে। যারা এই কিতাব অনুযায়ী চলতে পেরেছে তারা কামিয়াবি, তারা সৃষ্টিকর্তা পাঠানো যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তারা সাকসেসফুল। আমরা অনেকে কোরআনকে বিশ্বাস করি, ধর্মীয় কিতাব হিসাবে মানি, কিন্তু কোরআন অনুযায়ী জীবন করি না। কিন্তু এই পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে কোরআনকে ধর্মীয় কিতাব হিসেবে হয়তো বিশ্বাস করে নেই, কিন্তু কোরআন অনুযায়ী জীবন করে পুরো পৃথিবীতে হুকুমত তারা করছে। কিছু বুঝাতে পারলাম? আচ্ছা, কোরআন মানুষের জন্য কল্যাণ দেয়। শাসন যারা শুধু বিশ্বাস করে অনুসরণ করে তারাও যেমন হাফ ভাবে কামিয়াবি, হাফ কামিয়াবি নয়, ঠিক তেমনই যারা বিশ্বাস না করে মানে তারা দুনিয়ায় কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। আর যারা কোরআনকে বিশ্বাস করে জীবন যাপন করে তারা তো ফারুকে আজমের মতো কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও বাছাই করেছে, আখিরাতেও বাছাই করেছে। অতএব আমরা কোনটা লোভে বা ঠিক করব? আসুন আলোচনার দিকে ফিরে যান। সকলে যারা আসছে বসবেন, কিন্তু আবার সেই মোবাইল দেখাচ্ছে না। একদম যা শেষে বসে একদম হচ্ছে ভাজা ভাজা করে খেতে পারে না, শেষে কিছু বলতে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বদমাশি করছো? কি গো বলবো, বদমাশি করছো? তোমার সামনে ওই একদম ফেরেশতা সেজে বসে আছে, কিচ্ছু জানে না, আর ভয় দেখতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না ওই শেষ বলছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হালকা হ্যাঁ এগুলো একটু হালকা ক্যারেক্টার করে এটা হালকা হবে এই ডাইরেক্ট টেনে নিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد میرے آنکھوں کی کجلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دوزخ میں پہنچے مدینے کی طرف دورے دیوانہ محمد کا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সদাগরে মহসুসে লবাই লবাই জাহাঁ মতনে পুকারা মোহাম্মদ हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम हैं हमारा मोहम्मद اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم
উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেব, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, লম্বা চওড়া ভূমিকা নয়, আসুন সকলে মিলে একত্রিত হয়ে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী ও মুসলিম ঘরে জন্ম দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো খুশি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কোন রকম আলোচনা করাকে পছন্দ করি না। আমার কোন ইন্টারেস্টই নাই কোন ধর্মে কি আছে, কে কি করছে না করছে, আমার দেখারই দরকার নাই। কেন? কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সৃষ্টিকর্তার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমাকে ইহসান করে ওই ধর্ম দিয়েছে, আমার আর এই মুখী মারার প্রয়োজন নাই। আর ইসলাম শিখিয়েছে কখনো তার ধর্মীয় বিষয়ে কোনো আঘাত দিয়ে সমালোচনা করব, সে আমি বা আমরা কখনো করি না। তবে দুঃখের বিষয়, পুরো বিশ্ব জুড়ে প্রায় দেখা গেছে একদল দুপায়ে মানবরূপী পশু বারবার ইসলামের উপরে আঘাত দিয়েছে, বারবার ইসলামকে কলুষিত করতে চেয়েছে, বারবার ইসলামের বিষয়ে মিথ্যা 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 প্রচার চালিয়েছে, বারবার ইসলামকে খতম করা, মিটিয়ে দেওয়ার নানা রকম ভাবে তারা ষড়যন্ত্র চালিয়েছে। পাশাপাশি আবার একটা শুকরিয়া আদায় করতে হয়, এ মানবরূপী পশুগুলো যতই চেষ্টা করেছে, পৃথিবীতে দুটো জিনিস কত হয়েছে। এক, আল্লাহ নতুন করে মানুষের হৃদয়ে ইসলামের ভালোবাসা, নতুন নতুন মানুষকে ইসলাম ধর্মের মধ্যে আশা তৌফিক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো দিল খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই একটা জিনিস হয়েছে। আর দ্বিতীয় জিনিস, যারা বিরোধী করেছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবহার করেছে। হয় তাদেরকে চিরতরমের মতো, চিরজনমের মতো, ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে, আর নচে ফারুকে আজমের মতো শান কলা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা পৃথিবীতে প্রায় সময় ইতিহাস সাক্ষী দিচ্ছে, একদল মানুষ এসেছে, বিশেষ করে কথা বলাকে খুব মন দিয়ে শুনবে, কেন এখন আবহাওয়া যা চলছে সেই আবহাওয়ার উপরেই দুটো কথা বলছে। ইতিহাস বলছে বিশেষ করে দুই শ্রেণীর মানুষ ইসলামে চরম বিরোধী হয়েছে। দুই শ্রেণী, আরো অনেকে বিরোধী করেছে। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে নাম্বার ওয়ান হলো জালিম শাসক। মনে থাকবে তারা জালিম শাসক। সবাই বলবেন না জালিম শাসক। এরা ইসলামের যুগে যুগে বিরোধী হয়েছে। সে শাসক ফেরাউন হোক, নমরুদ হোক, সাদ্দাত হোক, আবু জেহেল হোক, উতবা হোক, সাইবা হোক, এজিদ হোক, আর হতভাগা মোগলে আজম দাবিরা আকবর হোক, বা আজকেও সমাজে অনেক কটা আবু জেহেল রয়েছে, দেখছেন সবাই। এর কারণ কি এটাও আপনাদেরকে একটু বলবো, কিন্তু তার আগে আরেকটা কথা আপনাদের জানা, আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে ইসলাম নাকি ১,৫০০ বছর। তুমি মিডিয়া মাইকওয়ালা কি তুমি ওইভাবে কি করার চেষ্টা করো, মাথায় লাগিয়ে দাও না।
শুনছেন ও লুকিয়ে লুকিয়ে বেচারিকে বলে অনেক বড় মোবাইলটা সেট আগে করতে পারছে না। এত কষ্ট করছে ওনাকে তাও তো লাগিয়ে দিবে। যুগে যুগে এই আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে, একটা মিথ্যা প্রচার আছে কি ইসলাম থেকে ১,৫০০ বছর। অনেকে গলা লম্বা করে বলে আমরা এত বছর, আমরা অত বছর। আমি সে সকল বন্ধুদের বলবো আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না, আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না। ধর্ম কখনো কম্পিটিশন করে হয় না, ধর্ম প্রেম, আস্থা, ভালোবাসা, ভক্তিতে হয়। তবে কাজটা কত বছর আমার দেখারও দরকার নেই, তা নিয়ে আলোচনা সমালোচনা করার কোনো প্রয়োজন জোরে বলো সারা দেবে। তবে ইসলাম কত বছরে এটা আমার নবীর উম্মতদের বা ইসলামের অনুসারীদের একটু জানা দরকার আছে না? না আছে। আপনাদের জানার জন্য ঘুরিয়ে দাও, এই ঠিক আছে, চোখে মুখে পড়ে যাবে, মুরব্বীকে দেখে মুরব্বীদের হাওয়া আমার বাপ জান গেল, এটা একটু জানা দরকার আছে না? না আছে। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের প্রথম কথা। আপনি ভাববেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো মুহাম্মদ রাসূলুল্লাহ না, প্রত্যেকটা নবীরই কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মুসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। কিন্তু মুসা নবীর কলেমা মুসা নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সবার আগে এসেছেন সবার পরে। কেননা এর পেছনে অনেক কারণ আছে। ও কারণ যদি আজকে বলতে যাই তাহলে এই বিষয়টা আলোচনা হবে। আজকের বিষয়টা আমি বলছি, ও বিষয় পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম ইসলামের কথা হলো আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খালেক, মালিক, রব, মাবুদ, প্রভু নাই। একজনই মাবুদ, একজনই রব, একজনই মালিক, একজনই প্রভু, তিনি হলেন, সকলে বলছেন না কেন? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক কজন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, তুলে বলেন কজন? আবলটা করে বলেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। কত সুন্দর নাম বলেন। একবার ডাকলে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কায়নাতে যা কিছু আছে সবকিছুর মালিক। মুসলমানদের সৃষ্টিকর্তা, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্তা। জমিন, আসমান, কায়নাতে যা কিছু আছে সবকিছু সৃষ্টিকর্তা একজন। একজন। কিতাব বলছে, কোরআন বলছে একজন। আর কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, আমি ভুল তো দূরের কথা, আমার মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর কেউ কোরআনের ভুল বার করতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের প্রথম কথা। আল্লাহ के सिवा दूसरा कोई माबूद नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह प्रेरित रसूल ও বান্দা প্রেরিত রাসূল। এটা হলো ইসলামের প্রথম কথা। এবার চলে আসে ইসলাম কবে থেকে। এই পৃথিবী নামক গ্রহতে সর্বপ্রথম দুজন ব্যক্তি এসেছিলেন, একজন পুরুষ আর একজন নারী। পুরুষটা হলো আদম আলাইহিস সালাম আর নারীটা হলো হাওয়া আলাইহিস সালাম।
ইনাদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ্য জাতির বিস্তার হয়েছে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পার্সি হোক, মারাঠি হোক, জাট হোক, যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ মানুষ যেই হবে, তিনার প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু এক বাপ মার সন্তান। হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই বোন। কেন? আমাদের সবার বাপ মা হলো বাপ আদম, মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে ছেলে পেলে বড় হলে এক বাপের 5টা ছেলে 5টা মা। একজন মলি সাহেব হয়েছে, বাপ মলি সাহেব হয়েছে, কেউ দর্জি হয়েছে, কেউ স্বর্ণকার হয়েছে, কেউ ব্যবসায়ী হয়েছে, কেউ জজ হয়েছে, কেউ হাজারো মা। ঠিক না বেঠিক? কিন্তু আমরা সবাই এক বাপ মা সন্তান, পুরো মানুষ জাতি। সেই বাপ আর মা তিনাদের ধর্ম কি ছিল? একটা প্রশ্ন তো নাকি? কথা বলো। সন্তান হিসাবে জানা দরকার আছে না? যে আমার প্রথম আব্বা যিনি আদম, প্রথম মা যিনি হাওয়া, তিনাদের কি ধর্ম ছিল? বাপ আদম আলাইহিস সালাম তিনিও মেনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হাওয়া মেনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ আদম, মা হাওয়া, ইনাদের ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বয়স কবে বুঝতে পারছেন? একটু হ্যাঁচি না বলে একটু সরাসরি দিতে হবে। কুড়ে লোক আর 25 লোক একদম আল্লাহ পছন্দ করে না। এই কুড়ে আর 25 জন্য আজকে আমরা মার খাচ্ছি। শর্টকাটের রাস্তা, তাদের জমির বীজখান দিয়ে লোকের ধান মারাতে হয়, তাও ভালো ভালো করে চলে। এই করে করে তো শেষ আমরা। হ্যাঁ, কে অত দায়িত্ব নেবে? একটা কাজে পুরো পেপিয়ে দিয়েছি, এজন্যই তো মরছি আমরা। এটা আমাদের মাথায় ঢুকলো ইসলাম কবে থেকে। এবারে এই ইসলাম বাপ আদম মা হাওয়ার সন্তানদের কাছে পৌঁছাবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস এসেছে। একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো এই কিতাবটা বুঝাবার জন্য নবী, রাসূল, পয়গম্বর, সংস্কৃতি ভাষায় বলা হয় আলকার, মেসেঞ্জার, প্রফেট। যুগে যুগে এসেছে, তিনার ওই আসমানি কিতাবটা মানুষকে বুঝিয়েছে। যখনই মানুষ সুরজটাকে ভুলে যায়, তখনই ধারাবাহিকভাবে নবী রাসূল এসেছে। আজ থেকে 2500 বছর, কিছু কম বেশি 2500 বছর আগে একজন রাসূল এসেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা যিনাকে নবী রাসূল বলে মানে, কিন্তু তিনার প্রকৃত কথা মানে না। কারণ ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার পরে একজন আসছেন, তিনি হবেন আখিরি নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তিনাকে মেনে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে 250 কোটির উপরে খ্রিস্টান আছে। পৃথিবীর নম্বর 1 মেজরিটি হলো খ্রিস্টান। তারা যিনাকে মানে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, তিনি বলেছিলেন আমার পরে একজন আসবেন, তিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তাকে মেনে নিও। কিন্তু এই কথাটা ঈসা নবী তিনার উম্মতরা মানলো না। উম্মত নবীর কথা না মানার জন্য ওই উম্মত গোমরাহ ও ধ্বংস হয়ে গেল। কথা মাথায় ঢুকছে? কিন্তু ঈসা নবী তিনিও কিন্তু ইসলামের মেসেঞ্জার ছিলেন, ইসলামের প্রচারক ছিলেন। ঈসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী তিনি জানিয়েছেন আমার পরে একজন আসছে, আমি ঈসা হলাম। যেমন রাজার সামনে উজির ছুটে ছুটে যায়, গিয়ে জনগণকে বলে সাবধান হও, হুঁশিয়ার, সুলতান রাজা আসছে। আমি ঈসা হলাম, মুহাম্মদ
মোহাম্মদ রাসূলের উজির দুনিয়াকে মেসেজ দিতে এসেছি বাদশাহে তো জাহান আসছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই উম্মত হয়েছি এতে আমরা গর্বিত না আমরা গর্বিত নয় অবশ্যই বলুন আলহামদুলিল্লাহ তাহলে এই ধারাবাহিকভাবে ঈসা নবী চলে যাওয়ার পর আমার নবী আসা পর্যন্ত পৃথিবীতে আরো কোন নবী রাসূল বা আসমানি কিতাব আসেনি তাই মানুষ জাতিগুলোকে সঠিক রাস্তা কল্যাণের রাস্তা স্রষ্টার রাস্তা ইনসাফের রাস্তা ইনসানিয়াতের রাস্তা মানবতার রাস্তা মুক্তির রাস্তা এই রাস্তা দেখাবার কোন মেসেজ দাতা ছিল না এই না থাকার জন্য পৃথিবী এত অন্ধকার হয়েছিল যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকার যুগ অসভ্যতার যুগ বড় বড় তার যুগ জিহালাতের যুগ মূর্খ যুগ সমাজ বিরোধী যুগ সন্ত্রাসী যুগ আতঙ্কবাদী যুগ মানবতার বিরোধী যুগ এই সমাজ পৃথিবীতে তৈরি হয়েছিল আর এই অন্ধকার মানুষগুলোকে আলো দেখাবার জন্য মহান স্রষ্টা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে টোটাল মানব জাতির জন্য শিক্ষক ও রাসূল করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমার নবীর বিরোধী করেছিল তৎকালীন সময় যারা ক্ষমতাশালী শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব রোম পারস্য সিরিয়া এভাবে তখন যারা ছিল আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল এই বিরোধী কেন করে জালিম শাসকরা এই বিষয়টা আমরা একটু বুঝাচ্ছি তাহলে প্রথম বুঝে আসছে তো ইসলাম কবে থেকে একটু হাতে সারা বলে দেবো না দ্বিতীয় নম্বর আরেকটা কথা এখানে বলে দিই ভারতের মুসলমানদের ভারতের মুসলমান আমরা বড় গর্বিত কেন আমরা ভারতীয় আমরা হিন্দুস্তানি এজন্য গর্বিত আমাদের আব্বাজান আদম সফিউল্লাহ মানুষ জাতির প্রথম পিতা আদম সফিউল্লাহ মানব জাতির প্রথম বাবা আদম সফিউল্লাহ গুগল কেও যদি জিজ্ঞাসা করো আমার কথা বিশ্বাস না হলে গুগল বন্ধুও বলবে আদম শুনছেন তাওরাতেও আছে আদম ইনজিলও আছে আদম জাবুরেও আছে আদম কোরআনেও আছে আদম পৃথিবীতে যত বড় বড় ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আদম একটু বিকৃতভাবে নাম রাখতে পারে আদম আর হাওয়া এই দুটো নাম পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম আলাইহিস এসেছিলেন আমাদের ভারতবর্ষে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ ভারতবর্ষে ইসলাম কবে থেকে কথা মাথায় ঢুকছে না হ্যাঁ এখন কিছু লোক শয়তানের এজেন্ট নিয়েছে ভারত থেকে ইসলামকে মুছে দেবো শয়তানের এজেন্ট নিয়েছে ইবলিস শয়তানকে চেনেন তো নাকি ইবলিস শয়তান বাপ আদমের দুশমন ছিল কেন দুশমন জানেন না আর এই সব বুঝাতে গেলে বাপ টান শুরু হবে না এই সব বুঝাতে গেলে ওদের টান শুরু হবে না আর সামনে যারা বসে আছে এরা টান শুনে শুনেই শেষ ঠিক আছে আল্লাহ নিয়ামত একটা সুর দিয়ে বলা নিয়ামত ঠিক আছে কিন্তু এগুলো তো জানতে হবে তোমার ইতিহাসটা ধৈর্য আছে তো নাকি না মন মিজাজ খারাপ হয়ে যাচ্ছে আরে বলে কি বলে আমাদের সাথে সবই ঠিক আছে ভাইয়েরা টান টান করে বলতে আরে বোঝো জিনিসটা কি ঘটছে আবেগে থাকলে হবে না হযরত আদম আলাইহিস সালাম তিনি ভারতবর্ষে এসেছেন পৃথিবীর প্রথম মানুষ আর প্রথম নারী পৃথিবীর মা হাওয়া আমার নবীর দেশ জাজিরাতুল আরব
যেটাকে এখন বলা হয় সৌদি আরব, মূলত আল জাজিরাতুল আরব আমার নবীর দেশ, সেই দেশে মা হাওয়া এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশটা হলো আমার দেশ, আর আমাদের দেশটা হলো আব্বা জানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, ভারতীয় হিসাবে আর একটা খুশির খবর শুনুন। আমাদের নবী, নূর নবী, দয়ার নবী সর্বপ্রথম বাপ আব্বা জান আদম আলাইহিস সালামের সাথে আমার ভারতবর্ষে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? আব্বা জান আদম আলাইহিস সালাম যখন ভারতবর্ষে আসে, আব্বা জানের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল তখন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে এখন একদম শয়তান বেরিয়েছে, শয়তানের চেলা ইবলিস, শয়তান তার চেলা বেরিয়েছে। লক্ষ্য কি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইসলামের পেহচান গুলোকে মুছে দেবো, ইসলামকে মুছে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, মুসলমান রাখবো না। বলছে না বলে নেই? আমি ওই শয়তানদের চেলাদের বলবো, একটু উপর দিকে তাকিয়ে দেখ, তোদের আব্বারা একবার স্বপ্ন দেখেছে। তোদের আব্বা ফেরাউন, তোদের আব্বা নমরুদ, তোদের আব্বা সাদ্দার, তোদের আব্বা হিটলার, তোদের আব্বা চেঙ্গিস খান, তোদের আব্বা এমন করে এজিদ, তোদের আব্বা হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। আল্লাহ পাক এমন সাইজ করেছে, তাদের বংশের নাম নিশানা পাওয়া যায় না, কিন্তু আমিনার লালকে মানার জন্য পৃথিবীর বুকে আজও 200 কোটি মানুষ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এটা শুনে দেখে যাও, কিছু বছর আগে আমেরিকাতে ডব্লিউ বুশ বলে একজন শয়তান বসেছিল, জানেন? এই শুনছেন? আপনারা কি বুশের লোক নাকি? না করছে না, ডব্লিউ বুশ শয়তান নাম্বার গ্রেট ওয়ান ছিল। সে বসেছিল, সে বসে বলেছিল আমেরিকাতে ইসলাম রাখবো না, মুসলমানদের ভিসা দেব না, ইসলামকে রাখবো না। আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি কি করলেন? বুশের একটা কন্যা ছিল, তিনাকে হাফেজে কোরআন, হাফেজা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লে তোর ঘরে এবার ইসলাম ঢুকিয়ে দিয়েছি আর কোরআন পড়ছে ফোন। আল্লাহ তো তিনি, কথা মাথায় ঢুকছে, আল্লাহ তো তিনি। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মুছে দেবে, সরকার তাদের, ক্ষমতা তাদের, মিলিটারি তাদের, প্রশাসন তাদের, ফোর্স তাদের, AK-47 তাদের, পারমাণবিক শক্তি তাদের, তাদের মিডিয়া, তাদের কলম, কত ইসলামের বিরুদ্ধে কত কি প্রচার করেছে, নানা রকম ইসলামের বিরুদ্ধে ফিল্ম বার করেছে, ইনোসেন্ট মুসলিম ফিল্ম তৈরি করেছে, রাসূলুল্লাহ নামে মিথ্যা চরিত্র তৈরি করেছে, এত কিছু দিয়ে ইসলামকে মেটাবার চেষ্টা করেছে, মুসলমানকে কতলে আম করেছে, খুন করেছে, মুসলিম বেটিদেরকে রেপ করেছে। এত কিছু করার পরও আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে কি আগামী 40-45 এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের জন্য আল্লাহ যথেষ্ট। যারা মুছতে চেয়েছে তাদেরকে মুছে দিয়েছে। সৃষ্টিকর্তার পাওয়ার এত। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর রাজা ছিল, একটা ঘোড়া মশা পাঠিয়ে তাকে সাইজ করে দিয়েছে, জানেন তো নাকি? আব্রাহা বাদশা বিরাট অহংকারী জালিম বাদশা ছিল, কাবা ঘরকে ভাঙতে এসেছিল, আবাবিল পাঠি পাঠিয়ে দিয়ে আল্লাহর নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ। এবারে রইল মুসলমান আমরা, আমাদের কি হবে? আমাদের জন্য দুটো অপশন, দুটো অপশন। নাম্বার 1 অপশন হচ্ছে তুমি যদি মুমিন মুসলমান হও তাহলে তুমি তো শাহাদাতের বাসনা করবে, ঠিক না বেটা? আর যদি মুনাফিক মুসলমান হও তাহলে তুমি বাঁচার স্বপ্ন দেখবে। কথা মাথায় ঢুকছে না? আর মুনাফিককে আল্লাহ দুনিয়াতেও সাইজ করবে, আখিরাতেও করবে।
মুনাফিকের মার দু জায়গায়, প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদেরও মার কিন্তু এক জায়গায়, দু জায়গায়, এক জায়গায়। আর মুনাফিকের শাস্তি দু জায়গায়, জমিনও হবে আসমানও হবে। মুমিন তো সে যে সাহাবাদের বাসনা রাখে, মুমিন তো সে যে আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকে, মুমিন তো সে যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে ভরসা আল্লাহর উপরে রাখে। আর মুনাফিক তো সে যে শুধুমাত্র বাঁচার জন্য হাজার রকম পরিকল্পনা তৈরি করে। কথা শুনছেন না? তো বাপজান আমার যুগে যুগে ইসলামের উপরে অত্যাচার চলছে, কারণটা এবারে কারণের দিকে আসি। কারণটা যদি আমার নবী থেকেই শুরু করি, ওর পিছনে গেলে তো অনেক সময় লেগে যাবে। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, অনেক সময় লেগে যাবে। আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি, আমাদের শাহিনশাহ আমাদের রাসূল থেকে আসছি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসলেন 570 খ্রিস্টাব্দে। কেন আসলেন? পুরো পৃথিবীর মানুষ ধ্বংসের দিকে, তার মধ্যে মক্কা ছিল আরো বড় জিহালাতের দিকে। কাবাকে সেন্টার বানিয়ে পুরো পৃথিবীর মানুষ এই ওকাজের মেলা নামে কাবাতে আসতো। নারীদেরকে কেনা বেচা হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদা রেখেছিল পাথরের তৈরি করা, তাদের সামনে বলি দিত যে আমাদের প্রভু খুশি হবে। এরকম কুসংস্কার ছিল। নারীগুলোকে জেলতে পুঁতে দেওয়া হতো। কন্যা সন্তান নাকি অশুভ, মা বলে বেটি বলে বোন বলে কিছু ছিল না। যার ক্ষমতা ছিল যাকে খুশি ভোগ করত, এবং যারা তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল তারা মানুষের প্রভু সেজে বসেছিল। ক্ষমতার আসনে বসে মানুষের স্বপ্ন যাচ্ছে মানুষের প্রভু হবে। কি হবে? ক্ষমতাশালীরা সর্বসময় চায় জালিম ক্ষমতাশালীরা প্রজা যেন গরিব হয়, প্রজা যেন গরিব হয়। জনগণ যত গরিব হবে সামান্য ভিক্ষায় জনগণকে গোলাম বানাবে। আর জনগণ গরিব হলে আমার অন্যায়ের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতাও রাখতে পারবে না। আর ইসলাম কি চায়? আল্লাহর সৃষ্টিকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা এসেছেন, দুটো কাজ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে দুটো কাজ আল্লাহ আমাদেরও দিয়েছে, প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে। কি? অন্যায়কে মিটিয়ে আল্লাহর সৃষ্টিকে নিরাপদ ও শান্তি সমাজ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই যুগে যুগে প্রত্যেকটা নবীদের সাথে নাম্বার 1 জালিম শাসকদের ঝগড়া হয়েছে। জালিম শাসকরা নবীদের বিরুদ্ধে লেগেছে, ইসলামের বিরুদ্ধে লেগেছে। যেমন আবু জেহেল সাহেবা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। নবী যখনই বললেন নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে চেঞ্জ করে দেওয়া বন্ধ করো, রেপ বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, মায়ের জাতাল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, নারীদের পায়ের তলাতেই জান্নাত। মা হলো নারীর জাত, মায়ের পায়ের তলায় জান্নাত। অতএব নারীদেরকে বাঁচতে দাও। আবু জেহেল দেখলো, আরে আমার চেলা চাঁদটা গুন্ডা বাহিনীরা এটা সমাজে রেপ করে বেড়ায়। মুহাম্মাদের কথা যদি লোক মেনে নেয় তাহলে আমার গুন্ডা বাহিনী, আমার যারা আমাকে ক্ষমতায় রেখেছে সেই সকল গুন্ডাদের গুন্ডাগিরি বন্ধ হয়ে যাবে, তাদের নারী দেহ শোষণ বন্ধ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আমাদের লেগে গেল। আল্লাহ নবী বললেন খোদা তো মানুষকে খানা দাও। আবু জেহেল মানুষের খানাকে কেড়ে নিত। আল্লাহ নবী বললেন ইনসাফ দাও, ইনসানিয়ত করো, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, এতিমের হক দাও, বিধবার হক দাও, সমাজে মানুষকে বাঁচতে দাও, দাসত্ব প্রথা কিনা বেচা কথা বন্ধ করো। আবু জেহেল দেখলো এই মুহাম্মদ রাসূলকে যদি লুকানো যায় তাহলে আমার 2 নম্বরই ধান্দা, আমার যে 2 নম্বরই সাম্রাজ্য এটা বন্ধ হয়ে যাবে। শুনছেন? তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে উঠে লেগে গেল। কেমন লাগলো? আমার নবী যখনই প্রচার করে কোন জায়গায় ন্যায়ের কথা, আমি আরো একবার বলছি মনে রাখবেন, আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা শুরু হয়েছে আর কিছু নেই। না, এটা ভুল কথা।
ইসলাম মানে ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, সভ্যতার নাম, অধিকারের নাম, গরিবকে খানা খাওয়াবার নাম, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, হাত রাখে নিজের মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আপনাদের মোবাইল আচ্ছা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা যে কথা বলেছিলাম যে ইসলাম কাকে বলে বুঝতে পারছেন? আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো, হে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে বড় কাজ কি? আল্লাহ নবী বললেন খোদা তো মানুষকে খানা খাওয়ানো। ওই ইহুদি বলতে লাগলো, হে আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই খোদা যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে? আল্লাহ নবী বললেন, আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন? আমি রাসূলুল্লাহ বললাম, মানুষকে খানা খাওয়ানো খোদা তো মানো, আমি খোদা তো মুসলমান বলিনি, খোদা তো মানুষকে খানা খাওয়ানো, এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি করবো করবে, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ করো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আর ডাল চোর হয়, সে চোর যদি গরিবের পেরফোন চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। সবই ঠিক আছে, আপনি চাল আর পেঁয়াজ তেল করে চলে যাবেন। এ চোর তো বাজারে ঢুকছে, ভিআইপি গাড়িতে ঢুকছে, আগের থেকে পুলিশ পাহারা দিচ্ছে, কে জানি চোর ধরছে। ভুল বলছি? আর আমরা মুসলমান ওই চোরদেরকে সাপোর্ট করে বলছি মুসলমান আমরা। আল্লাহ মারবেন, আল্লাহ ডাইরেক্ট এসে মারবেন নাকি? তোমার আর অনেক পথ আছে না নাই? হ্যাঁ, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? তোরা যখন আমার পর হাবিবকে ভুলে যে যাদের অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসে তোকে জিল্লাত দেবো। দেখুন মাথায় বসিয়ে দিয়েছে মোদী সরকার, আইন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ আমার কত কবরে ঢুকবে আল্লাহ ভালো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে করছে না? খোদার মা, তো খোদার মা। আপনি বলছেন মসজিদ চলে যাচ্ছে, মা তো খোদার মা। আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মসজিদ থেকে তাকিয়ে আছে নাকি? না। আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মাদ্রাসা থেকে তাকিয়ে আছে? আমি কি বললাম? আগামী 40 থেকে 45 এই ইউরোপ দুনিয়া বলছে সংখ্যা গুলো হবে ইসলাম, ওখানকার প্রেসিডেন্ট হবে আগামী দিনে ইসলাম। ওরা বলছে, আমি না, ওরা কম চেষ্টা করেন এটা, কিন্তু কে কাকে মারবে? প্রত্যেকটা ঘরের যুবক যুবতী ইসলাম কবুল করছে। বাপ নেতা ছেলে ইমান আনছে, বাপ প্রেসিডেন্ট ছেলে ইমান মেয়ে ইমান আনছে, কাকে মারবি? শুনছেন না শোনেন? তা আমার আল্লাহ ঠিক
সেম জিনিস এখানে ঘটাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তুমি আমি কি জবাব দেবো সেটা ভালো। তুমি আমি কি ভালো মুসলমান? না। হ্যাঁ, ওয়াজ করবো না বাদ দেবো? করেন। জিনিস একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। যদি বলেন আওয়াজ তাহলে বাদ কেসটা কাহিনী বলে চলে যাবে, যা পারো করবে যাবে। আর যদি বলো ওয়াজ, ওয়াজ শব্দের বাংলা কথা হলো ভালো কথা উপদেশ দেওয়া। তাহলে বাদ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পার্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বা আমার রাজ্যের 90% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে। তাহলে খোদার ভালো আমাদের উপরে হওয়া দরকার আছে না? তাই তো হচ্ছে। কেমন কাজে হচ্ছে জানেন না? এই পাশে আপনারা কি হলো জানেন না? জানেন না? খবর রাখে? হ্যাঁ, একটু বলবো, বলেন। ছোট্ট করে বলছি। আপনারা কি হলো জানেন না? বলেন। আমরা একটা ছেলে, এবার এক কথাই বলতে পারি, একটা মানবরূপী পশু। কেন যারা সমাজে অশান্তি লাগায়, সে মুসলিম ঘরে জন্ম হোক আর যে কোনো ধর্মে জন্ম হোক, তার পরিচয় হলো সে মানবরূপী পশু। হতে পারে আমার ধর্ম জন্ম হয়েছে কিন্তু পশু। যদি কেউ সমাজে ফেতনা লাগায়, মানুষের কাজ ফেতনা লাগানো নয়, মানুষের কাজ জুড়া। মানুষ মানুষকে জুড়বে। আমার রাস্তা, আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার চাহাত আমার হতেই পারে। তার কি পছন্দ তার কাছে, কিন্তু সেও মানুষ আমি মানুষ, দুজনকে জুড়ে এক বাজারে যাবো, এক হাটে থাকবো, এক দেশে থাকবো, মিলেমিশে থাকবো, এটাকে বলা হয় মনুষ্যত্ব। কিন্তু আমেরিকাতে একটা মানুষের ঘরে মানবরূপী দুপায়ে পশুর জন্ম হয়েছে। সে অলরেডি জন্মসূত্র পশু ছিল বলে আমার মনে হচ্ছে না, কারণ মানুষের পেটে এসছে, মানুষই ছিল, কিন্তু তার ব্রেনকে একবার পশুরা ওয়াশ করছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল লোকের ব্রেনকে মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে। তা আজও সমাজে একবার আবু জেহেল আছে। আজকে সমাজের মূর্খ অশিক্ষিত ছেলেদের ব্রেনকে ওয়াশ করছে ইসলাম ও মুসলমানের বিষয়ে। যেমন আমরা ছোটবেলা থেকে জানি সাপ দেখলেই আমরা মারি। কেন? ছোটবেলা থেকে আমাদের ব্রেনে এটা ঢোকানো হয়েছে, আমাদের কালচারে এইভাবে দেওয়া হয়েছে যে কি সাপ ক্ষতিকারক জিনিস, ওকে মারতে হয়। ঠিক তেমনি এই ভারতবর্ষে কয়েক হাজার স্কুল আছে, যে স্কুলে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলমান মানে এদেরকে মারতে হবে, ইসলাম মানে এটা সমাজ বিরোধী আতঙ্কবাদী জঙ্গিবাদ, ইসলাম মানে এটাকে ধ্বংস করে দিতে হবে, না হয় আমরা শান্তিতে থাকতে। কেন এই কথাটা ঢুকাচ্ছে? এই কারণে ঢুকিয়েছে, আজকেও যারা আপনাদের মতো শাসক আছে তারা চাই না ইসলাম আমাদের বিরুদ্ধে, গরিবের পক্ষে দাঁড়িয়ে যায়। শুনছেন তো নাকি? তাই না থাকবে ইসলাম, না থাকবে গরিবের বাঁচাবার কোন সাহারাকারী, না থাকবে ইসলাম, না থাকবে ওই নিচুজাত বলে যাদেরকে অপমান করে গলায় ঘুমটি দিয়ে রেখেছিলাম, গরিবের নওয়াজ এসে যাদেরকে বাঁচিয়েছিল, আজকের দিনও ওই গরিবের নওয়াজের ইসলাম যেন মানুষ না পায়। জানেন তো ভারতের ইতিহাস, একটা সময় ছিল, এই বললাম এসব ওয়াজ করতে গেলে চার সুদ হবে না, একটা সময় ছিল এই ভারতবর্ষে এই যে মেথড ডোম মসজিদ কোন সব বলে, আমি অত ভাই জানি না, তাদেরকে কিছু জাত আনকালচার অছুত বলা হতো, তাদের গলায় ঘন্টি দিয়া থাকতো। তারা যখন যেত এই ঘন্টি বাজত, যেমন আমরা তাদের গরুর গলায় দিয়া থাকে না ঝুনঝুনি, তাতে কি হয় ওই যারা সম্ভ্রান্ত নিজেদের ঘরে বুনিয়াদি পরিবার মনে করত উচ্চ বর্ণ, তারা ঘরে দরজা লাগিয়ে দিত। কেন? এদের মুখ দেখলে নাকি অশুভ হবে। হযরত গরিবের নওয়াজ এসে বললেন, তোমাদের এই ভ্রান্ত ধারণা হয় কি? তুমিও মানুষ, ও মানুষ, সৃষ্টিকর্তা তোমাকে একটা জায়গায় জন্ম দিয়েছে এক পরিবারে, একটা দিয়েছে আরেক পরিবারে, কিন্তু মানুষ হিসেবে তোমরা এত অছুত উঁচু যান নিচু যান এগুলো করছো কেন? গরিবের নওয়াজের এই মেসেজে 90 লক্ষ মুসলিম গরিবের নওয়াজের হাতে হাতে ইসলাম কবুল করেছে।
ইসলাম যদি থাকে, আজও তাদেরকে নিচু জাতের জন্য পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। ইসলাম যদি থাকে, আজও তাদেরকে অছুত বলে ঘৃণা করা হচ্ছে। তারা যদি আগামী দিন ইসলামের মধ্যে চলে যায়, তাহলে আমাদের তো দোকান বন্ধ হয়ে যাবে। ধান্দা প্রথা উপায় শুনছেন নাকি? তাই ইসলামের পিছনে যদি আবু জেহেল লেগেছে, আজকের আবু জেহেল গুলো না, ইসলামের কোন একটা কাজকে বলো যেটা মানবতার বিরুদ্ধে, যেটা সমাজের বিরুদ্ধে, যেটা মনুষ্যত্বের বিরুদ্ধে, যেটা ইনসাফের বিরুদ্ধে, যেটা ইনসানিয়তের বিরুদ্ধে, যেটা মানুষ জাতির কল্যাণ আনবে, এমন একটা সিস্টেম বলো, তার মোকাবেলায় চলো সুপ্রিম কোর্টে যে কেস করি, সেটাকে বের করো। তোমরা দেখি কত মায়ের লাল হচ্ছ, কিন্তু না, এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিয়েছি। এরা ক্ষমতার জোর দেখিয়ে হাজার হাজার স্কুলের ট্রেনিং দিচ্ছে কি, যেভাবে সাপ দেখলে আমরা মানি, মুসলিম ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। এই ব্রেন নিয়ে ছোটবেলা থেকে বড় হচ্ছে। যখন বড় হচ্ছে, সে মোবাইল পাচ্ছে, এবারে মোবাইলে কি করছে, একটা ছবি তৈরি করছে, কার্টুন। কার্টুনের গায়ে লিখছে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটেই এটা আমার নবী নয়। কেন? আমার আল্লাহ তিনি জানেন একটা সময় আসবে, আমার মনুষ্য জাতির মধ্যে একদল মনুষ্য জাতি হবে যারা উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হবে, যারা আমার বন্ধু পিয়ারে নবীর বিরোধী করবে। এই আল্লাহ সূর্যের ক্ষমতা দেয়নি যে আমার নবীর কোন ফটোকে তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে, চাঁদটাও তৈরি হয়েছে নূরে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে। তাই পৃথিবীর কোন লাইট, কোন ক্যামেরা, কোন ভোল্টেজ এমন ছিল না যে মুহাম্মদ রাসূলের ফটোকে কাজ করতে পারবে। কেন? আমার আল্লাহ আমার নবীকে নূর বানিয়েছে, এত নূর যে নূর থেকে সব নূর সৃষ্টি হয়েছে। তাই সেই নবীর যদি ফটো থাকতো, তাহলে এরা অপমান করতো। আল্লাহ জানে, তাই তিনার ছবিও নেই, তিনার ছায়া পর্যন্ত পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ছায়া পড়লে লোকের ছায়া তো পাবে। আল্লাহ ওটাও চাইনি যে আমার বন্ধুর ছায়াকে তো পাবে। শুনছেন? কিন্তু আজকে কি করবে? যুগে যুগে এই সন্ত্রাস, জালিম, অত্যাচারী, আরে সন্ত্রাস তো তারা যারা ইসলামের বিরোধী করে। এই জানেন না? জঙ্গিবাদ তো তারা, আতঙ্কবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। দেখলেন না গত 2 দিন না 3 দিন আগে আমার রাজ্যের পশ্চিম বাংলা বনগা সম্ভবত আশপাশে একটা গ্রামে দুটো ছেলে ইয়ার কি বলে স্টেশনের পাশে ভারতের খান, ভারতের থাকে, ভারতের ছেলে দাবি করে ভারতবর্ষের বুকে আমাদের দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা বাঁধছিল। আরে গাদ্দার তো তারা যারা ইসলামের বিরোধী করে। শুনছেন তো নাকি? নমুনা দেখুন, এই গাদ্দারের প্রমাণ দেখুন। সেই গাদ্দারদের ঘরে ধরলো পুলিশ। কারা ধরলো? হাতে নাতে পুলিশ ধরলো। পাবলিক ধরলে আলাদা কথা ছিল, পুলিশ ধরলো। এসপি থাকা অবস্থায় ধরলো। এসপি বাইক দিল যে হ্যাঁ, দুজন অমুসলিম যারা পাকিস্তান আমাদের দুশ্মন রাষ্ট্র, পতাকা আমার দেশের বুকে গাইছে এবং আমার দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পাকিস্তানের জয়গান গাইছে। এদের উদ্দেশ্য ছিল কি, এটা ঠিক করে দিয়ে সাইড হয়ে যাব, হয়ে যাওয়ার পরে বলবো মুসলমান ইসলাম, মুসলমান ইসলাম। আর কিছু দাজ্জালি মিডিয়া আছে, অমনি স্টুডিও এসে যাবে, একটা সৌধ করে দিকে ছুটবে, সৌধ করে দিকে ছুটবে। শুনছেন তো নাকি? অমনি একটা শুরু করে দেবে, হই হই করে শুরু করে দেবে। দেখো মোল্লা মোল্লা মোল্লা, ইন্ডিয়া স্যার, ইন্ডিয়া স্যারই করেছে। কত কি এখন মাহফিলের মতো বলি। এটা পরিকল্পনা ছিল। কত বড় একটা দেশদ্রোহী কাজ, দুটো সমাজের মধ্যে মিল নষ্ট করার একটা চক্রান্ত ছিল না? এইরকম ছেলে যদি একটা ধরা পড়ে, তাকে
তাকে আরো তথ্য তদন্ত করা, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা, তার কঠিনতম শাস্তি হওয়া দরকার আছে না? আছে। জোরে বলুন। কিন্তু আমাদের কপাল কি 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে জামিন হলো এবং তাকে ফুলের মালা দিয়ে আবার বরণ করে নিয়ে আসছে। তার মানে কি এদেশে একটা বড় অংশ লোক আছে যারা আমাদের দুশ্মন দেশ পাকিস্তানের দালালি করছে, আমার দেশের গাদ্দার তারা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই গাদ্দারদের চিহ্নিত করতে হবে। প্রশাসন যদিও ছেড়ে দেয়, দেশের স্বার্থে এই গাদ্দারকে ছাড়া এজন্য বলে নবীর উম্মত হও। এই গাদ্দারকে চিহ্নিত না করে এর উপযুক্ত ব্যবস্থা তুমি না করো, তাহলে তুমি অরিজিনাল 100% উম্মতে মুহাম্মাদি হতে পারবে না। কারণ উম্মতে মুহাম্মাদি তো সে যে তার দেশে ভালোবাসবে, দেশে পিয়ার করবে, দেশের গাদ্দারের বিরুদ্ধে সংগ্রাম করবে, দেশের নিরাপত্তায় রাখবে, গাদ্দার মুক্ত করবে। উম্মতে মুহাম্মাদি। শুনছেন তো নাকি? তাহলে আমার ভাই আমার, আমরা কি দেখলাম? একটা দেশদ্রোহী, একটা গাদ্দার, সে 12 ঘন্টার মধ্যে জামিন পায়। আর আমার বাংলায় ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়ার জন্য 1000-এর উপরে মুসলিম ছেলে শুধু ভাঙড়ে কেস খায়। আজ কি দেখলাম? আপনাদের এই পাশের নদিয়া হরিণঘাটায় ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে যাবে খুতবাসে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওখানকার বড়বাবু পুলিশ নিয়ে যেয়ে বন্ধ করে দিয়েছে। শুনছো তো নাকি? আমার ডেট এখানে থাকা নেই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে হরিণঘাটায় আমি আসছি। কোন বড়বাবু কি করছে সেটা একটু আমার দেখার দরকার আছে না? কথা বুঝে আসছে? জিন্দেগি কাটিয়ে লাভ না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অসহায় আমরা নয়, অসহায় আমরা নয়। নামাজের মতো জিন্দেগি কাটিয়ে লাভ নেই। 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে, 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো বনের রাজা সিংহের মতো বাঁচবো। ঠিক না বেঠে? অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। আজকে আমরা অন্যায়কে আশ্রয় দিচ্ছি বলেই তো আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে দিয়ে আমাদের উপরে অন্যায় করেছে। শুনছেন না? অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে না। একটা সন্ত্রাস, তাকে ছেড়ে দেওয়া হলো। আর দেশ বিরোধী, সংবিধান বিরোধী কালা কানুন করেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত 200-500 লোক নিয়ে, আমি সেখানে না, ছোট ছোট প্রোগ্রাম করছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ মানুষকে আমরা জানাচ্ছি, কথা বুঝে আসছে, সেই প্রোগ্রামকে বন্ধ করছে কে? রাজ্য সরকারের পুলিশ। ডাল মে কুছ কালা হ্যায় নেই, আছে না? আমডাঙ্গার কথাটা বলতে গিয়ে চলে গেলাম। আমডাঙ্গায় ওই ছেলেটাকে বললো, এই ফটোর গায়ে হুজুর গজার নাম লিখে এবারে অনেক টিপসি বিয়াদবিমূলক কর্মকাণ্ড করেছে। এইটাকে নিয়ে এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে। মন দিয়ে শোনে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে জানিয়েছে। প্রশাসন গুরুত্ব দেয় না। প্রশাসন কেন গুরুত্ব দেয় না? ও বেচারির উপর থেকে আর উপর থেকে চাপ কারা দেয়? একটু বলবেন না? জালিম শাসক। শাসক। আর শাসককে ক্ষমতায় আনে কারা? আমরা। তাহলে বাঁশ নিজেরাই নিচ্ছি। কথা খারাপ লাগছে না? ক্ষতি আমরা তো আমাদের নিজেদেরই করছি নাকি? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কষ্ট হচ্ছে কথা নাকি? বাপ আমার এখনো বলে আমার ভাষা ঠিক থাকছে না তো? খারাপ লাগছে নাকি? কি মিষ্টি কথা বলবো। জাতকে আমরা নিজেরা শেষ হলাম। যদি আমরা শেষ হয়ে যাই, শেষ হয়ে যাক, আমরা আমাদের বাচ্চাগুলোকে শেষ করে যাচ্ছি। এই ছোট ছোট বেগুনা বাচ্চাগুলো কি অপরাধ? ইসলাম ঘরে জন্ম নেওয়ার জন্য এদেরকে রাস্তাঘাটে হত্যা করা হচ্ছে, এদেরকে ধরে ঠেকানো হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের ঘরে এরা মাদ্রাসায় পড়ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের মানে জঙ্গি আক্রমণ বলা হচ্ছে। আর যারা প্রকাশ্য অগ্নি অস্ত্র নিয়ে ঘুরছে তাদেরকে
দেশভাগ বলা হচ্ছে। কেন? ওদের আপনারা দেশের মাথায় আছে, আর আমাদের আপনারা ওদের আপনাদের পাশে আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? রাগ হলে বা কিছু করেন নেই, আমারও ভেতরটা চলছে, তো আমারও ভেতরটা চলছে। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় কি হলো, প্রশাসন গুরুত্ব দিল না, তার উপর থেকে চাপ আছে। শোনেন, এটা সাজানো একটা পরিকল্পনা চলছে। শান্ত জায়গা, মুসলমান চুপচাপ আছে, শক্তিশালী আছে, অনেক মুসলমান আছে। আরে একটা তো কিছু বাহানা পুলিশ ঢুকাতে হবে নাকি? কি করা যাবে? একটা যদি এরকম বীজ তৈরি করা আছে, বীজ, তাকে আমি বলে দিল তুই এই কাজ কর, তুই এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা, গভর্নমেন্ট যদি বলে এই কাজ কর, কোনো চিন্তা নেই, বা ওপরের কোনো ভিআইপি নেতা যদি বলে এই কাজ কর, তোর কোনো চিন্তা নেই, ভাই সে সাহস পাবে না? তোকে যদিও খুব চাপাচাপি হয়, কিন্তু যদিও হয়, ভাড়া হালকা দিয়ে দেবো রে, পুলিশ আমার, কোর্ট আমার, নেতা আমার, থানা আমার, সব আমার, তোর জন্য 7 স্টার থানা করে দেবো। যদি অবিবাহিত হোক, থানার মধ্যে ভিআইপি নারীদের বিয়েও দেবো। চিন্তা করছিস কেন? কি করবি? একটা ইসলাম কোরআনের উপরে আঘাত দেবে। কেন? দিলেই ধর্মপ্রাণ মুসলমান কি করবে? কষ্ট হবে না? বলে কষ্ট হলে কি করবে এরা? যা কাজ সুজা দিয়ে রাস্তা অবরোধ কর। আরে রাস্তা অবরোধ করছো কেন? বোঝার মতো রাস্তায় যারা যাতায়াত করে ওরা কি এটা করেছে? তাহলে ওর অবরোধ করে ওকে কষ্ট দিচ্ছ কেন? যদি তোমার অবরোধ করতে হয়, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছো তাদেরকে ঘেরাও করো, তাদেরকে ধরো, তাদেরকে ঘেরাও করো, এবং প্রশাসনের থানার সামনে যে ঘেরাও করে বাংলায় বসে যাবে। শুনছেন তো নাকি? ভোটের ভিডিও পাবলিককে কেন কষ্ট দাও? কথা মাথায় থাকবে তো নাকি? কথা মাথায় থাকবে? ঠিক জায়গায় ঘেরা মারো, অন্য জায়গায় ঘেরা করে লাভ নেই। অন্য জায়গায় ঘেরা মারলে নিজে ফেসে যাবে। তো সেই জায়গায় কি হলো, ও কথা মতো কাজ করে দিল, ধরল না, পাবলিক রাস্তায় নামলো, চাপে পড়ে ওকে তুললো, হালকা ধারা দিল, জামিনের সুব্যবস্থা হয়ে গেল। শুনছেন তো নাকি? কিন্তু এখন কি হচ্ছে জানেন না? হাজার হাজার নিরীহ মুসলমান ছেলেদের নামে মামলা হচ্ছে, কেস হচ্ছে, তাদের বাড়ি গিয়ে ডাক্তার কামড়ানো হচ্ছে। চোর পুরুষ মানুষ কি করবে? ছুটে পালাচ্ছে। ওই পুলিশের মধ্যে আবার কিছু চটিওয়ালা পুলিশ আছে। পুলিশের একটা হয় ভুটওয়ালা, আর একটা হয় জোরে বলো চটিওয়ালা। লেগেছিল ওই যে মুর্শিদাবাদের চটিওয়ালা বিএসএফ না আধা সামরিক বাহিনী থেকে ছিলেন, তার মানে ও ডুপ্লিকেট চালাচ্ছে, ও ডুপ্লিকেট চালাচ্ছে, দুজনে পুরো পাল্লায় কাটাই সমান। শুনছেন তো নাকি? কিন্তু একটু চালা, এই মোল্লাদেরকে ভাতা দিয়ে রেখেছে, আর ওর মোল্লা লাগে না, ও মোল্লা সাফ করছে ডাইরেক্ট মোল্লা বিরোধীদের নিয়ে তার সাথে। শুনছেন তো নাকি? কিন্তু বাংলায় মোল্লা ছাড়া অসুবিধা আছে তো, মোল্লা বাংলায় 40%। হট করে যদি অন্যদিকে ভুল এলায় তাহলে তো চিৎপাত হয়ে যাবে। ওই জন্য এখানে মোল্লাকে দরকার, এই মোল্লা কিনে রেখেছে। কিন্তু এই মোল্লা সেদিন আর লাগবে না যেদিন ওদের পরিকল্পনা প্ল্যান তৈরি হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? অসুবিধা হচ্ছে নাকি? যাই হোক, তারপরে কি হলো, হাজার হাজার ছেলেদের নামে কেস, ছেলেরা সব ছুটছে, তাবলা দিচ্ছে, পুলিশের সাথে 2 নম্বর চটিওয়ালাও ঢুকছে। চটিওয়ালা গুলোকে পুলিশ চেনে, কিন্তু পুলিশ নিরুপায়। কেন নিরুপায়? উপর থেকে চাপ আছে, বলে যাবে বেশি বেকার করলে তোকে ডিমোশন করে দেবো, না হয় অন্য জায়গায় পাঠিয়ে দেবো। কি হচ্ছে তারপরে? তুমি তো ঘর থেকে পালালাম, ঘরে কারা আছে? বাকিটা কি হচ্ছে আর গল্প শুনে না বুঝে পাচ্ছি। বাকিটা মাথায় ঢুকছে না? কি জুলুমটা হচ্ছে মাথায় ঢুকছে? সবকিছুর জন্য দোষী কারা? জোরে বলো কারা? জোরে বলো কারা? পরিবর্তন হয়,
পরিবর্তন হও। নিজের মা বোনকে আর বেজ্জতি করুনি, নিজের বাপ ভাইদেরকে বেজ্জতি করুনি। নামের আগে শুধু মুসলমান থাকলে মুসলমান হয়নি, মসজিদে গেলে শুধু মুসলমান হয়নি। যারা ইসলামের দুশমন বেঈমানদেরকে সাপোর্ট করে তারা আবার কিসের মুসলমান? তারা আবার কিসের মুসলমান? কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? কি দশাটা হলো, কি দশাটা হচ্ছে? যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে চেয়ারের একটা পায়া থাকতো, বড় বড় যে বসে আছে সেই বসে আছে, তিনটে পায়া ও একটা পায়া আমাদের, তাহলে এই জুলুমটা করতে পারতো না? কথা বলুন, পারতো না? সব খুলে মিলে সরকার করে যেত। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? দেরি হলেও যদি ঢোকে, আগামী দিনে এই প্রতিজ্ঞা নিয়ে চলো, একটা পায়া করতেই হবে। না হয় তোমরা বাঁচতে পারবে না, এটা মাথায় রেখে দিও। এটা একটা বিষয়। এই কেসটা হচ্ছে, এই কেসের পিছনে আবার কি হচ্ছে জানেন? এই কেসকে সামনে রেখে জামিন করাতে হবে। জামিন করতে গেলে যত কম নিয়োগ 2-3-4 হাজার টাকা, 5,000 টাকা, 10,000 টাকা কি খরচ আছে না? হাজার ছেলে কিন্তু 10-20 হাজার টাকা করে হিসাব করো। তাহলে মুসলমানদের আর্থিক করার একটা পরিকল্পনা হচ্ছে। এদেরকে চাকরি দিলাম না, এদেরকে এডুকেশন দিলাম না, কোনো সুযোগ সুবিধা দিলাম না, লোন দিলাম না, তারপরও মুসলমান তারা কি করছে না করেন? এইটা আবুকে ব্যাটা হচ্ছে আজকের আবু জেহেল। কিন্তু আমার কথা তো আমার জাত বুঝবে না, আমার কথা তো আমার কম নিচ্ছে না। আমার কম তো 200-500 বিক্রি, আমার কম তো মরা মুরগির বিরিয়ানি পেয়ে গেলে আপনার স্মৃতিকে গাল দেয়। আরো ছোট কথা বলছি, একটা যদি চা খাইয়ে দেয় পাড়ার নেতা, আরে আপনার স্মৃতি এইসব কথা বলার কি দরকার? ও চা খাওয়ার পরে বলবে হ্যাঁ ঠিকই বলছে। তাহলে এই জাতের কি করে কল্যাণ হবে? বাবেরা নওজওয়ানেরা তরুণেরা, আল্লাহ বাদশাহকে যে ছেড়ে দেয়নি। আমার নবী পাকের মিশনটা কি ছিল? এই দুনিয়ার জমিনে অন্যায় ছিল, অন্যায়কে মিটানো। এই দুনিয়ার জমিনে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়ার জমিনে হিংসা ছিল, হিংসাকে মিটিয়ে দেওয়া। এই দুনিয়ার জমিনে কাটাকাটি খুনোখুনি ছিল, আল্লাহ নবীর ওপর মিটাতে এসেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই জমিনে নারীদের উপরে জুলুম হতো, আমার নবী পাক নারীদের সম্মান বাঁচিয়েছে, জুলুমকে বন্ধ করেছে, জিনকে পুঁতে দেওয়া বন্ধ করেছে। এই জমিনের উপরে নেশা ছিল, আল্লাহ নবী নেশা মুক্ত সমাজ করেছে। এই জমিনের উপরে মানুষের গলায় কোমরে বেরিয়ে দিয়ে বাজারে নিলামে তোলা হতো, ধনীরা তাদেরকে কিনে নিয়ে যে গোলাম বানাতো, আল্লাহ নবী এগুলোকে মিটিয়ে দিয়েছে, বন্ধ করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তথ্য বলে যাচ্ছে মন দিয়ে শোনে। আমার নবী পাক মেরাজে গেলে ওখান থেকে নামাজ এনেছিলে, তার আগে তো আমাদের জন্য নামাজ ফরজ ছিল না। আমার নবী পাক কেমন করে 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে, 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে। 540 ইনটু 70, 570 ইনটু 40, 610 বছর হয়। আমার নবী পাক মেরাজে গেছে 621-এ। এই 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী মুসলিমের পাশে, গরিবের পাশে, এতিমের পাশে, বিধবার পাশে, শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই যুবকেরা, তরুণেরা, এই 11টা বছর ধরে পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে দিয়ে আল্লাহর জমিনে ন্যায় সত্য, ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেসব ছেলেরা ইসলামের বিরোধী করছে আজকের দিনে, এরা জানে না ইসলাম এদের জন্য মুক্তির আওয়াজ দিচ্ছে। ইসলাম এদেরকেও বাঁচাতে চায়, ইসলাম এদেরকে নেশার হাত থেকে বাঁচাতে চায়, ইসলাম এদেরকে স্বৈরাচারী শাসকের হাত থেকেও বাঁচাতে চায়। এরা জানে না এদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে।
এদের মেন্টালিটি তৈরি করা হয়েছে ইসলাম জাতীয় ভাবে। 100 বছর ধরে এই পরিকল্পনা, যেটা আজকে বাস্তব আপনারা দেখছেন, আগামী দিন আরো ভয়ানক হবে। আমি গত বছর বলেছিলাম না, অনেকে শুনেছেন কি জানি না, যে 3 বছর সময় দিয়েছি, চোখ দিয়ে পানি নাই, সুন্দর জি। কারাগারে কারে শুনেছেন, একটু হাত তুলে সাক্ষী হয়ে যাবো। সবাই তো শুনেছে। সবে 1 বছর 5 মাস হয়েছে, চলছে 1 বছর 5 মাস চলছে। এটি শুরু হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি নেই। পর্যায়ী শ্রমিকরা আজকে খাচ্ছে, খাবারেই ঘরে দরজা দিয়ে বসে আছে। বাইরে বেরোলে খুন হয়ে যাবে, বাইরে বেরোলেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 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 হত্যা করে দেওয়া হবে। কেন? এক সে বাঙালি, দ্বিতীয় সে মুসলিম। অথচ আমার রাজ্যে 2 কোটি বাইরের রাজ্যের লোক চাকরি করছে, কাজ কাম করছে। কত? 2 কোটি। আর আমার রাজ্য থেকে বাইরে গেছে কত? সরকারি হিসাবে 20 কোটি। আমি বাড়াবাড়ি করি, সরি 20 লাখ, আমি বাড়াবাড়ি করে রাউন্ড ফিগারে 50 লাখ দিচ্ছি। হিন্দু মুসলিম সব মিলিয়ে কত? 50 লাখ। আমার পশ্চিম বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ কাম করতে গেছে, আর আমার রাজ্যে ভিন্ন রাজ্য থেকে এসছে কত? 2 কোটি। অথচ এই রাজ্যের যিনি ক্ষমতায় বসে আছে, এত বড় গণহত্যা হচ্ছে, শ্রমিকদের উপরে জুলুম হচ্ছে, এর মুখ থেকে একটা কোনো কথা হয়েছে? না, একটা কোনো পড়া স্টেপ শুনতে পেয়েছেন? প্রত্যেকটা রাজ্যের সিএমকে ফোন করে বলা দরকার আছে না? কথা বলুন। তাহলে কাদেরকে বসালে? কাকে বসালে? এবার হারে হারে বুঝতেন না, বুঝলেন না? আমি বলেছিলাম আমি ভাষাচ্ছে, ঘুমটা যখন দিয়েছে তখনই বুঝে নিয়েছে নাটক করে। শুনছেন না? শোনেন না? কেন তুই করে স্টাইলে থাকবি? হ্যাঁ, সব জায়গায় করে স্টাইলে ঘুরছি, আর দাঁড়িওয়ালা টুপিওয়ালা ভাষণই নেই। আমাদের ভাষণ ভাষণ বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার কিছু মুনাফে মুসলমান করতে পারে না, পায়ে থাকতে পারে। আরে আমার ভালোবাসাকে বলছে বাইরে গেছে তোর শরীর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মনে থাকবে। সাইয়্যিদিনা হচ্ছে না তো? অনেকে হচ্ছে না। আরে এভাবে বলে একটু ভালো ভালো বলা দরকার ছিল। ও ভালো ভালো বলা দরকার ছিল। হ্যাঁ, ভালো ভালো বলা দরকার ছিল। গাদ্দার বেমুখরাম, এত বড় ধোঁকা দিলি, এত বড় ধোঁকা দিলি। ধোঁকাবাজের কোনদিন মাফ হয় না, আর ধোঁকাবাজকে যে মাফ করে তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, আজকে চারিদিক থেকে ফোন করছে আমার বিরাশি নাম্বার নওশাদকে ফোন করছে চারিদিক থেকে, খেতে পাচ্ছে না, ঘরের মধ্যে বন্দি, মারছে ভয়তে। আচ্ছা বলেন নওশাদের কি ক্ষমতা? আমার কি ক্ষমতা? কথা বলে আমাকে বাইরের রাজ্যে সিএম ছেড়েছে না, নওশাদের কথা শুনবে, কিন্তু একটা সিএম আর একটা সিএম এর কথা শুনবে না? শুনবে। যদি না শুনিস তাহলে আমার রাজ্য থেকে 2 কোটি। আমি এটা বলবো না, আমি চাই না, কারণ সবাই ভারতীয়, কেউ গাদ্দার বলে আমি গাদ্দার হবো, কিন্তু পলিসি আছে না, না একটা চাপ দেওয়ার দরকার আছে না, না যে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করো। এটা কড়া কোনো বক্তব্য পাচ্ছেন না, এখনো শুনিনি। কড়া বক্তব্য পাবেন না। অথচ ইমাম আলী সাহেব মোল্লা সাহেবকে ঘরে নিয়ে বলছে আন্দোলন দিল্লি করো, বলেছে না? ওখানে কিন্তু কড়া বক্তব্য আছে, দিল্লি করো। কেন করা আছে ওখানে? কেন জানে মোল্লা তো আমার কিনা গোলাম, মোল্লা আমার কিনা গোলাম। অতএব গোলামকে মালিক যা খুশি বলতে পারে, গোলাম আমার কি করবে? তোমরা গোলাম, তোমরা গোলাম, আবার যে বলো গোলাম, তোমরা খরিদ করো গোলাম। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের হয়ে এই বাংলায় আন্দোলন করলে যাদের বুকে ব্যথা হয়, যারা দিল্লি চলে যাও, আগামী দিন যারা মসজিদের শ্রমিক হবে, কোরআন
কওমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কওম ধ্বংস হয়েছে। সেই গাদ্দারদের মধ্যে সবথেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সুরাতে সকলে মুফতি মৌলানা অথচ নেতাদের সঙ্গে দালালি করে তারা। কথা কি অপছন্দ হলো? কত বড় কথা! মসজিদ চলে যাচ্ছে আমার, মাদ্রাসা চলে যাচ্ছে আমার, কবরস্থান চলে যাচ্ছে আমার, আমার ধর্মের একটা ঐতিহ্য, এখানে আন্দোলন করবো বলছে দিল্লি যাও। আমাদেরও বলা দরকার, যখন নীতি আসবে কি বলবে? দিল্লি যাও, দিল্লি যাও। যদি আলামি হও আর ইমানদার হও, এর জবাব তোমাকে দিতে হবে, তবে আল্লাহ সাহায্য করবে। নাই আল্লাহর পক্ষ থেকে আরো মারা হবে। আমি তো বলেছিলাম 3 বছর, 1 বছর 5 মাস হয়েছে, এখনো 1 বছর 7 মাস বাকি আছে। শুনছেন না? যদি রূপকে চেঞ্জ করতে পারো, আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসতে পারো, অবশ্যই আমার আল্লাহ তিনি যিনি মুর্দাকে জিন্দাও করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে জিন্দা তো আছে, তাই একটু দুর্বল হয়ে গেছে, এগুলোকে সবল করতে আল্লাহ সময়, কিন্তু তোমায় মুনাফিক হলে হবে না, তোমাকে জবাব দিতে হবে। কথা মাথায় ঢুকছে? বাবেরা আবার ফিরে আসে ইসলাম কাকে বলে। আমার নবী পাক 11 বছর ধরে কি করেছিল? সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার নবী পাক কি করেছিল? সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল। আল্লাহ নবী কি করেছিল? ক্ষুধার্ত মানুষের খানা যারা কেড়ে নিচ্ছিল তাদের মোকাবিলা করে ক্ষুধার্ত মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী কি করেছিল? নিশামুক্ত সমাজ তৈরি করেছিল। আল্লাহ নবী কি করেছিল? দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করেছিল। এক কথায় পৃথিবীর সন্ত্রাসকে মিটিয়ে, জঙ্গিয়াতঙ্কা জুলুমকে মিটিয়ে এই পৃথিবীর জমিনে নাই সুখী সাম্য প্রতিষ্ঠিত আমার নবী পাক করেছিল। এটা হলো আমাদের কাজ। যদি উম্মতে মুহাম্মাদি হয় আর কোনো গরিবের উপরে জুলুম হয়, ওই গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটাই হলো উম্মতে মুহাম্মাদির পরিচয়। হ্যাঁ, ওই গরিব যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে। জালিমকে কে দেখার দরকার নাই। জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয়, তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে, কেন আমার আল্লাহ কখনো জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে। ও যে কোনো ধর্মের হতে পারে, ওকে বানিয়েছেন তো আল্লাহ। আল্লাহ সৃষ্টি যখন বিপদে পড়ে তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো, কিয়ামতের দিনে যখন তুমি আমি নাফসি নাফসি করবো, বিপদে পড়বো, আমার আল্লাহ ওই দিন তোমাকে আমাকে বিপদ মুক্ত করে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য, পাশাপাশি গরিব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। গরিবের উপরে জুলুম হলে গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে। ওই গরিব যদি, ওই মজলুম যদি অমুসলিম হয় তাও তার পাশে দাঁড়াতে হবে। এর নাম কি? ইসলাম। জোরে বলবেন না? ইসলাম। আজ আমরা এই কাজ করছি কি? কথা বলুন, করছি কি? না। আমরা কি করছি? আমরা একটা জালিমকে ক্ষমতায় আনছি। ও জালিম ক্ষমতায় এসে তিলোত্তমা মতো ঘুরে ধর্ষণকারীদের ঘরে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ার হুমকি দিচ্ছে। জানেন না? জানেন না? জানেন না? আপনারা জানেন তো ওয়াকাফ কালা কানুন বাতিল করার জন্য রাজ্য সরকার 50টা উকিল লাগিয়েছে। জানেন না? না, উকিল লাগাই না, মলি সাহেবরা বলেন না। আমি জানি না, অলরেডি প্রচার করতে মলি সাহেবরা আমাদের বিরুদ্ধে 50টা উকিল লাগিয়েছে। কেন নুন খেয়েছে, হারামি নুন হারামি করলে হয়?
তোমার বাক্য আছে তো নাকি ঘুষ দিয়েছি ঘুষ হারাবি তবে হবে না শুনছেন ওরে শয়তান আল্লাহর কথা তো মনে নেই শুনছেন তো তাহলে কটা উকিল লাগিয়েছিল অকাপ কালাকানুনের বিরুদ্ধে ও কেস করেনি না কেস করেনি না অথচ আমাদেরই ট্যাক্সের টাকায় তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার অনেক উকিল লাগিয়েছে সুপ্রিম কোর্টে জানেন কথা মাথায় ঢুকছে ঢুকছে মাথায় অথচ অকাপের জন্য উকিল লাগাই তাহলে বলুন আপনার সিদ্দিকির জলসা আটকানো হবে না হবে না হবে আমাকে জলসা দিতে হবে না হবে না হ্যাঁ আমি যদি আমার সংগঠন যদি অকাপের পক্ষে আন্দোলন করে রুখা হবে না হবে না কেন হচ্ছে বুঝতে পারছেন আমি যেমন ডাকাতের বিরোধী করি চোরেরও বিরোধী কথা বুঝতে আচ্ছা এখানে এতগুলো লোক বসে আছে ছোট ছোট বাচ্চারাও বসে আছে কচি বলবি তো বাবা ছোট ছোট বাচ্চাগুলো বলে আচ্ছা বিজেপিটা আমাদের বন্ধু দুশ্মনরা কোথায় জোরে বল এই কি বলছিস ওই ছোট ছেলেটাকে জিজ্ঞেস করছে বিজেপি আমাদের বন্ধু না দুশ্মন ছোট ছোট বাচ্চারাও বসে আমরা কেউ জানতে বাকি আছে না বিজেপির দুশ্মন আমরা সবাই জানি ঠিক না কথা বলছে না তো এমনি তো মোরা 2 বছর ধরে বিছানায় পড়ে থাকলে যেমন হয় তো ছেলেও বিরক্ত বউ বিরক্ত বৌমাও বিরক্ত সবাই বিরক্ত আর যে বিছানায় পড়ে আছে সেও বিরক্ত মরণ কিন্তু হবে সেই দশা তো আমাদের তো ওই দশা আমরা তো এমনি করে গেছি কিসের ভয় করছি বাবা প্রবাদ বাক্য আছে ডর গায়ে উমর গায়ে যে ভয় খাবে সে মরে যাবে আর আল্লাহ রাসূলও বলেছেন আখির জীবনে আমার উম্মত প্রচুর মার খাবে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর মার খাওয়ার কারণ কি তাদের কি সংখ্যা কম হবে আল্লাহ নবী বললেন না সংখ্যা কম হবে না সংখ্যা অনেক হবে তারপরও মার খাবে কেন আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে দুনিয়ার ভয় ঢুকে যাবে তাহলে আমাদের মার খাওয়ার কারণ কি আমরা অন্যায় করি না তারপরে পুলিশকে ভয় করি আমরা অন্যায় করি না তারপরে কেসকে ভয় করি আমরা অন্যায় করি না তারপরে থানা পুলিশকে ভয় করি আমরা অন্যায় করি না তারপর মারকে ভয় করি আরে এ মার কিছুই নয় যে মার জালিমগুলো জাহান্নামে হবে আজকে যে প্রশাসনের ইউনিফর্ম পরে প্রশাসনের পাওয়ার দেখিয়ে বা রাজ ক্ষমতার পাওয়ার দেখিয়ে যেসব নেতা মন্ত্রী বা প্রশাসনের এক অংশ নিরীহ মানুষকে কেস দিচ্ছে জুলুম দিচ্ছে এই শয়তানগুলোর এত শাস্তি হবে জাহান্নামে ইরা সেদিন তোরপে যাবে কিন্তু মরণ হবে না শুনছেন না আর আল্লাহর কাছে অভিশাপ করি বদ্ধ করি আল্লাহ ওই এক শ্রেণীর প্রশাসক আর ওই সকল নেতা মন্ত্রী যারা নিরীহ মানুষকে কেস দিচ্ছে জুলুম করছে আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দাও বলুন আল্লাহুম্মা আমিন রাস্তাঘাটে থেকে লরি ফেলে ফেলবো আল্লাহুম্মা আমিন তুমি তাদেরকে আযাবে ধ্বংস করো বলুন আল্লাহুম্মা আমিন এই সমাজে কত পরিবার আছে একটাই মাত্র বাচ্চা তার বাচ্চাকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর গ্যাজার কেস দিয়ে ধরে রেখেছে ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে এই পরিবার ধ্বংস হচ্ছে এই পরিবারকে বাঁচিয়ে এই জুলুমকে খতম করার নাম হলো ইসলাম আমাদের মধ্যে আছে ইসলাম না কথা বলছেন না কেন না ধ্বংস আমরা কেন হচ্ছে বুঝতে পারছেন না বড় দুঃখের বিষয় আজ এই এই আলোচনা সবাই যদি করতে নাও পারে যদিও আল্লাহ কারো দ্বারাই বলায় তার সাপোর্ট করা দরকার তো দুঃখ মসজিদে মসজিদে বিভিন্ন জায়গাতে আমার সমালোচনা হয়েছে না খাবার পরও এরকম একটা বিপদের সময়তেও একদল লোক বলছে এক হওয়া দরকার
উপরন্ত দেখো আমার বিরুদ্ধে আবার মিথ্যা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বলছে না বলে এরা এক করতে চাইছে এরা এক করতে চাইছে এরা মূলত কারো দালালি করতে চাইছে আমি তাদের দালালি করতে দেবো না। আমি জানি না আমার বাপ জানার অসুবিধা হচ্ছে যে এসে গেলাম শুনতে বেটা তো সব কি বলছে মাথা মধ্যে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে নাকি বাপ জানদের অসুবিধা হচ্ছে। আবার মেম্বারে বেশি জিজ্ঞেস করাও ভুল, যদি মাথা লেড়ে যায় ওই দিকে যদি যে শয়তানের চোখ রয়েছে যদি উঠে পড়ে কাল যাওয়ার এলাকায় বলবে তোর ঘরটা আটকে দিলাম যেন মনে হচ্ছে বাপের টাকায় ঘর করছিল আটকে দিলাম। ওরে হারাম কর, তুই যদি কোন গরিবের উপরে হলে ঘর আটকে জুলুম করি আল্লাহ তোর চোখের সামনে তোর বাচ্চাকে যদি তোরতে তোরপে মারবে, তোর সামনে যখন তোর পরিবারের উপরে তোর বাড়ির উপরে আযাব আসবে সেদিন তুই বুঝবি আমি গরিবকে কাঁদিয়ে কি করেছিলাম। খোদা সবর করেন, ধৈর্যশীল তিনি, কিন্তু তিনি ছেড়ে দেয় না। তুই গরিবের উপর জুলুম দেখাচ্ছিস। এই সমাজে অনেক এমন জালিম নেতা আছে যারা কারণ নামে ঘরে সেই ঘরের বিনিময়ে তার পরিবারের সুন্দর বউটাকে সুন্দর ডাকে পার্সোনাল পাঠাও। শুনছেন না শুনুন, এই অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আর এদের পিছনে দালালি করে আমরা নামাজ পড়ে বলছি মুসলমান। আল্লাহ বলছেন বস যদি তুই আইন কর তাই তো ঠিক খোদার বিনা হুকুমে গাছের পাতা লাগে না। এই আমার আজ ভুল হলে আলেম ওলামাকে বলবেন, উস্তাদ বলে সম্মান করুন, আমাকে যেন একটু শিখিয়ে দেয়। আর যদি মনে হচ্ছে ভুল হচ্ছে না তাহলে আমি আহ্বান করছি আসুন ঐক্য হন, আসুন একতা হন। তবে একতা কোন লিডারকে দেখে নয়, আমাদের একতার লিডার একজনই হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদব নেই, নবীর প্রেম নেই, নবীর সম্মান নেই, নবীর সামনে গুস্তাখিগুলো কথা বলবে আর তাদের সঙ্গে বলছে একতা কথা হবে না। কি মরে যাওয়া পছন্দ করি তো নবীর দুশ্মনের সঙ্গে পানি খাওয়া পছন্দ করি। এই গাছের পাতা খোদার বেলা হুকুমে লড়ে, এখন লড়ছে না। খোদার বেলা হুকুমে লড়ে কি? যখন লড়ে কার হুকুমে লড়ে? খোদার হুকুমে। গাছের একটা পাতা সে যদি খোদার বেলা হুকুম ছাড়া না লড়ে তাহলে আমার ভারতবর্ষ এত বড় একটা দেশ, এই দেশের প্রধানমন্ত্রী কে হবে খোদার বেলা হুকুমে? আল্লাহ ওকে বসালো। আচ্ছা ফেরাউনটা আল্লাহ বসেছিল, বলবে তো ফেরাউনটা আল্লাহ বসেছিল। ফেরাউনটা আল্লাহ বসিয়েছিল মুমিনদের ঈমান পরীক্ষা করবে বলে এবং জালিমদের শাস্তি দেবে বলে। আপনি কি ভাবছেন আমার দেশের মাথায় যে বসে আছে সে কি শুধু মুমিন মুসলমানদের উপরে জুলুম করছে না সবার উপরে? এই যে 50 টাকা করে গ্যাসের দাম বেড়েছে, কি হচ্ছে বুঝতে পারছেন? আপনি ভাবছেন 50 টাকা, এই ভারতবর্ষে 100 কোটির কাছাকাছি কম বেশি লোক আছে যারা মাস গেলে 3 থেকে 3.5 হাজার টাকা ইনকাম করে, এর বেশি না। তাহলে সেই পরিবারটা এই 50 টাকা গ্যাসের দামটা বাড়লো তার জন্য ভারী হয়েছে না? তুমি আমায় দেখছো না, তোমাকে দেখছো কেন? হ্যাঁ, তাহলে জ্বালাচ্ছে শুধু আমাদেরকে না সবাইকে। তাহলে জালিম বসে দুটো কারণ, মুমিনের ঈমান পরীক্ষা আর মুনাফিকদের শাস্তি। শুনছেন তো? ঈমানদার যে হবে ওই জালিমকে ভয় করে না। তাহলে আমার বাংলায় তো বলেছিল ওর হাত থেকে বাঁচার জন্য এর করে উঠতে হবে। মসজিদে মসজিদে এলাকায় এলাকায় প্রচার হয়েছে না? হয় এবং এরাও তো বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমরা, আমাদেরকে সাপোর্ট করো বলেছিল। তাহলে আজকে যখন বিজেপি আপনার একটা আইন তৈরি করলো তাহলে এদের তো উচিত সুপ্রিম কোর্টে কেস করা। আজকে যে বলেছে আইন হতে দেবো না আমার বাংলায়, ওটার সত্যি প্রমাণ আপনার কিছু মাথায় ঘুরছে? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব?
ওরাই ছিল নবীর সন্তান। মনে রাখবে, আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেবে, যেটা তোমাদের উপরে দয়া হয় না, তোমাদের উপর দয়া। শুনছো না? শুনুন, ও তো আমার মতো নদীতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নাজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো, ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফাতের নাজরানা দেন বেরিয়ে দাও, খোদাও করোনা করোনি, তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেল খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে আমাদের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহ দয়া দেওয়ার মাথায় আল্লাহ ঢুকিয়েছে। ও তো বলতে পারতো যে না ভাই আমি করবো না, আমিও সেই জলসা করবো। তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কোরআন ছেলে দিয়েছে তার সাথ দিয়া দরকার আছে না? আওয়াজটা হাসতে হতো। কিন্তু আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে কিন্তু ভাগিদারি, কি ভাগিদারি। কোম্পানি তোমার কাজ করবো আমি, এটা নয়। কোম্পানিতে আমাকে শেয়ার হোল্ডার নিতে হবে, বোঝেন তো না? ওই শেয়ার হোল্ডার হলে একটা পায়া, শেয়ার হোল্ডারটা কি? একটা পায়া, আমাদের হাতে একটা পায়া থাকবে। শুনছেন? যে আমাদেরকে পায়া দেবে, বাকি জায়গায় 3টে পায়া, তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না? এই চুক্তিতে যদি এক হতে পারো, মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে থাকবে। ভাবেরা আমাকে ভুল বুঝবে, ভাবেরা যদি রাজকুমারে প্রয়োজন না থাকতো, আল্লাহ নবী কেন মক্কা শরীফ থেকে গিয়ে মদিনা জমিনে আসবে? মদিনা জমিনে চলে যাওয়ার পরে সমস্ত গোত্রগুলোকে ডাকলো, সমস্ত কাফেরাগুলোকে ডাকলো, সমস্ত বংশের নেতাগুলো ডাকলো, সমস্ত দলের ধর্মগুরুগুলোকে ডাকলো। আল্লাহ নবী তাদেরকে ডেকে দিয়ে বলতে লাগলো, একটা রাষ্ট্র কায়েম করা দরকার। এই মদিনার একটা প্রধান হবে, যে মদিনাকে পরিচালনা করবে। তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়া করছো, কাটাকাটি করছো, এগুলোকে বন্ধ করতে হবে। বাইরের দেশে বিজনেস করতে হবে, বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে। এইরকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আল্লাহ নবীর কথা শুনে মদিনা জমিনে যারা ছিল, তারা সবাই আমার রাসূলুল্লাহর কথা মেনে নিল। এই যুবকেরা শুনে না, 70% ছিল ইহুদি। ওই ইহুদিরা বক্তব্য দিল, অগ্নি পূজারক ছিল তারা বক্তব্য দিল, মূর্তি পূজারী ছিল তারা বক্তব্য দিল। সবার বক্তব্য একটা, আপনি সুন্দর কথা বলেছেন, আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই। রাষ্ট্রের প্রধান 70% ইহুদিরাও চাইছে। নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর সততা, নবীর মানবপ্রেম, নবীর মনুষ্যত্ব, নবীর ইনসাফ, সর্ব ধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়া যে সিস্টেম প্রক্রিয়া রাসূল তৈরি করলেন, রাষ্ট্র কায়েমের তৈরি করলেন। 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে। ওই রাষ্ট্র কিভাবে চালাতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিখালেন। যে মদিনা ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে গরীব, সবথেকে বিমারের জায়গা, সবথেকে অশিক্ষিত আনকালচার জায়গা, সেই মদিনাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর ধরে আজও সেই মদিনায় এখনো পর্যন্ত কোনো নারী বের হয়নি। শুনছেন না? সেই নবী বললেন তোমরা কোরাইশের নেতৃত্ব, আপনারা মানবেন না? খুব শব্দ মানব, আপনারা খুব বুঝে চলো। আখরি জমানা
হতভাগা আকবর আমার দেশ শাসন করছিল। আমার একটা দুঃখের সংবাদ আছে। এই খিলকাপুরে আমাদের একটা ভাই আছে, আর একটা অল্প বয়সের বাচ্চা আল্লাহ হাওয়ালায় চলে গেছে। কথা বুঝে আসছে, গতকালকে তার শরীর অসুস্থ ছিল, বমি পায়খানা হচ্ছিল, এলাকার ডাক্তারের ওষুধ দিয়ে ভালো হয়ে গেল। আজকে হঠাৎ করে আল্লাহ হুকুম চলে গেল। সবই একটা বাহানা, আল্লাহ জিনিস আমরা নিয়েছি। তবে মনে রাখবে পাত্রকে ঢেকে রাখতে হবে। রাত্রিরে বালা না, রাত্রিরে আসমান যদি কিনাবে বালা ভাইরাস যেগুলো আপনার খোলা পাত্রের উপরে বসে, তাই পাত্রকে ঢেকে রাখে না, ঢেকে কিনা আবার উপর করে দেবেন, পাত্রকে খুলে রাখতে নেই। আপনি জানছেন এই পাত্র আমার খাবার নয় না, আপনি ঠিকভাবে হয়তো তাকে ধুতে পারে না, তারপরে নানা রকম পোকা মাকড় থাকে, চেষ্টা করবেন পাত্রকে ঢেকে রাখা। এবং যখনই ধোবেন পাত্রকে ভালোভাবে ধোবেন, 3 বার এমনি বিসমিল্লাহ বলে পানি ঢোকাবেন। কথা বুঝে আসছে না? এতে কি হবে, যদিও থাকে বিসমিল্লাহর বরকতে বিষটা কেটে যাবে। কথা বুঝে আসছে? তবে বিসমিল্লাহ বলে যে পানিটা গোলাবে, ওই পানিটা যেন নিজের পায়ে না পড়ে। পুকুরে যদি পুকুরে ফেলে দেবেন, বা যদি পাইপ দিয়ে বেরিয়ে যায়, এমন জায়গায় চলে যাচ্ছে, পা পড়ছে না, আলাদা কথা না। একটা বালতি রাখবে, তাতে ফেলবেন, বালতির পানি পুকুরে ফেলে দেবেন, মিটে যাবে। এগুলো করুন, কেন আমরা সতর্কে অনেক কিছু আমাদের দোষিত কর্ম অনুযায়ী ফল একটা বক্তব্য না, আমাদের দোষী ফল পাচ্ছে। তো যার কথা এখন অনেক রয়ে গেল, কথা আমার প্রচুর কথা শেষ হচ্ছে, মনের মধ্যে বহু ব্যথা আছে, বহু দুঃখ। আমি শুধু এতটুকু বলবো, একতা হওয়ার দরকার আছে। প্রত্যেকটা আলেম ওলামাকে ওলামার থেকে আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় আমি ঘরে থাকি, ইমামদের আহ্বান করছি, আসুন প্রতি জুম্মায় ঘরে থাকি। এখন প্রকাশ হবে না, গোপনে আপনি না এন্ট্রি করুন। আমরা প্রথম একতা হবো, যেদিন 20, 30, 40, 50 হাজার ইমাম হয়ে যাবে, আলেম হয়ে যাবে, সেদিন আমরা একসাথে প্রকাশ করবো না, সেদিন আপনার কেউ কিছু করতে পারবে না। তাই বলবো, আসুন আসুন আসুন, চলুন। বিগত দিন যা করেছেন, যা বলেছেন, আমি সব ভুলে যেতে রাজি, মাফ করে দিতেও রাজি। উম্মতে মুহাম্মাদীকে বাঁচাবার স্বার্থে বাপের গাল খেয়েছি, মায়ের গাল খেয়েছে, সব ভুলে যেতে রাজি আছি, কিন্তু এক হওয়া দরকার আছে। কথা মাথায় ঢুকছে। পাশাপাশি আমাদের ঘরে আরেকটা কাজ করতে হবে, কি? আমাদের ঘরে এসটি গরিব হিন্দু ভাইদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। পারবেন না? পারবেন না? জোরে বলো, বন্ধুত্ব করুন, ভালোবাসা বাড়ান। শুধু ধর্মজাত উৎসবটা এই দুটো জায়গা ছেড়ে বাকি সব ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কারবার সহযোগিতা, লেনদেন সহযোগিতা করা, হেল্প করা, পড়াশোনা, বাজারে হাটে মাঝে মাল কিনা বেচা, সব জায়গায় বন্ধুত্ব বাড়ান। ঠিক না বেটি? আর বিশেষ করে এসসি এসটি ভাইদের ঘরে বোঝাবেন যে ভাই, আমরা মুসলমান আছি বলে তোরা এখন সম্মান পাচ্ছিস, যেদিন আমরা মুসলমান থাকবো না, তোরা ওরা ছুট হয়ে যাবে। শুনছেন? এদের বোঝানো দরকার আছে না? এটা সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, বন্ধুত্ব করে বুঝান, বুঝিয়ে এভাবে যত পিছিয়ে পড়া আছে, মুসলিম, আদিবাসী, দলিত, মতুয়া, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যত পিছিয়ে হিন্দু সমাজের গরিব যারা, তারা সব একজোট হন হয়ে এই কেন্দ্রের জাতীয় সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হবে, লড়াই করতে হবে। এটাকে মাথায় থাকবে তো নাকি? আর এটাও মনে রাখবে, কেন্দ্র সরকার যে কালা কানুনটা করছে, ওই কালা কানুনটা সংবিধান বিরোধী আইন করছে। একটা ওয়াকাফ বিরোধী ঠিকই, কিন্তু প্রথম বিরোধী হলো সংবিধান বিরোধী। সংবিধান তো শুধু মুসলমানদের না, সংবিধান তো পুরো দেশবাসী, অর্থাৎ পুরো দেশবাসীকে বুঝান, সবাইকে এক হয়ে এর বিরুদ্ধে লাগতে হবে। তবে আমার ব্রেনের মধ্যে একটা কথা ঘুরছে, সেই কথা হলো এইটা, এই যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল 6 বছর আগে, তার এখনো বিচার পেলাম না। পেলাম কি? গত কদিন আগে কাশ্মীরে বেচারা নিরীহ মানুষগুলো, হুমান বেনিক মানুষগুলো গেল, একদল সন্ত্রাস তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করলো। এই সন্ত্রাসদের বিচার হবে বলে মনে হচ্ছে আপনাদের? যে দেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে ফটো তুলে খুন করে তাদেরকে ধরা হয় না, যে দেশে দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা এক মুহূর্তে 20-25টা পতাকা দায়িত্বশীল রাজনীতির
বাদ করে পুরাতে পারে এত পতাকা পেরি কোথা থেকে? যে দেশে পাকিস্তানের পতাকা বান ছিল ধরেছে, দেশ বিরোধী স্লোগান দিতে ধরেছে, 12 ঘন্টার মধ্যে তাকে জামিন করে দেওয়া হয়। সে দেশে মনে হয় আমার এই নিরীহ কলগাঁয়েতে যে ভাই বোন তার মারা গেল তারা বিচার পাবে। আমার তো সন্দেহ হচ্ছে দেশের মধ্যেই গাদ্দার কেউ কিছু করে না তো। কেন এইটা ঘটাবার পরেই পুরো দেশ জুড়ে বাঙালি ও মুসলিম কারাগার নামে বিভিন্ন রাজ্যে মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এমনকি একটা কার ড্রাইভার গাড়ি চালাতে পারেনি, মুসলমান হওয়ার জন্য জেলতে পুড়িয়ে মেরে গেছে এই ঘটনা ঘটার পরে। তো এটা কোনো সাজানো নয় তো? ঠিক যেমন আমার বাংলায় সাজানো, নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বল, পুলিশ তোর উপরে স্টেপ নেবে না, মুসলমান কীর্তনের রাস্তায় যাবে, তোকে কোন রকম ধরে নিয়ে আসবো, ভাড়া হালকা দেবো, জামিন পেয়ে যাবি, ফুলের মালা দিয়ে হই হই করতে করতে যাবি বুক ফুলিয়ে, তারপরে হাজার হাজার মুসলমানকে কেস দিয়ে বাড়ি লন্ঠন করে ভেঙে চুলে মুসলিম মায়েদের গায়ে গায়ে হাত দিয়ে তাদের বন্ধ চুরি করে নিয়ে সোনা দানা যা আছে সব বার করে পালাবো। হতে পারে না, পারে না? এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয়ভাবে একটা চুরি নয়। কিন্তু দিনের শেষে আমি আবার একবার বলবো, একটু মন খুলে সারা দেবেন, এই সব কিছুর পিছনে মূল আসামি দোষী কারা? এই বলবেন না, বলবেন না, কথা বলেন, আল্লাহ দেখছেন, মারা যাবে। অন্যায় স্বীকার করেন, এর জন্য দোষী কারা? আমরা শুধু পরের পাঁচে একবার ভাবি আমার ছেলেটা কবে জল হবে, আমার ছেলে বলে কবে কি হবে, আমার ছেলে বলে আইপিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে বলে ডাব্লিউএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলে বলে পুলিশ সুপার হলে অসুবিধে কিসে, আমার ছেলে বলে রাজনৈতিক নেতা হয়তো অসুবিধে কিসে? একবারও আমরা ভাবিনি। আমরা ভেবেছি কি আমার ছেলে ওদের পাঁচেতে আমরা যেমন বেরিয়েছি এরাও বেড়াবে। কষ্ট হচ্ছে না, কিন্তু অহংকার করছি না। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয়। আমি শুধু ধর্মগুরু জলসা করি, কিন্তু আমার ভাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলেছে, আমার ভাই দেশের জন্য কথা বলেছে, আমার ভাই সংবিধান বাঁচানোর জন্য কথা বলেছে, আমার ভাই দেউচিত পাচামেলের জন্য কথা বলছে, আমার ভাই আদিবাসীদের জঙ্গলের জন্য কথা বলছে। এটা আমি গর্ব নওশাদ, আমার তোমাদের গর্ব নয়? আমার পীরের বাচ্চা গর্ব না, গর্ব নয়, গর্ব হয়। হাত তুলে দেখো, হাত লাগাবো না, কিন্তু যুদ্ধের বিষয় অনেক ওর আগে পুলিশ পুরোপুরি জামান নেই, তোর যদি পুলিশই দরকার না না শুনছেন না, পা না চেপে দালালি না করে নেবে ও পুলিশ পাবে, শুনছেন না? নিরীহ মানুষের হয়ে লাভ, জুলুমের শিকার হওয়া, ভাঙরে দাবি, সন্ত্রাস ইট মারবে, রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা ইট মারবে, কাঁধ ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। শুনছেন না? শুনেন তোকেও সিকিউরিটি দেবে দেশ, চিন্তা করছিস কেন? না, মেহনত করবো না, রিস্ক নেবো না, দালালিতে কি করে টাকা আছে? আমি থাকলে যত থাকবো ভাই কথা বলবো, কথা বুঝে আসছে না? ওখানে আমার সাথে দিতে হবে। আমি সংক্ষেপ করছি। আসেন নবী
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সকলে গিয়ে গিয়ে সবাই লাইট অফ হচ্ছে কেন রে তোদের? হ্যাঁ, বাপ ছেলেরা যাচ্ছে খুশি মাহফিলে শরীফগণ, সকলে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শিখ করে একটু শরীফগণ, একটু শরীফগণ, যার যার একটু শরীফগণ। আর এই গ্রামের একটা ছেলে ভেলোরে ভর্তি আছে, আরেকটা ছেলে আরজি করে রয়েছে। আল্লাহ তাদেরকে শেফা দান করে, বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। যার যা খুশি একটু শরীফগণ, যার যা খুশি একটু শরীফগণ। বাপজান আমার তাড়াতাড়ি শরীফগণ, আর যার একটু তেলাওয়াত করেন সকলে। এই জায়গাটা না, এই জায়গা ও ডট দাও ও দাও দাও আজ আমাদের ছবিটা নিলা এলা 100 টাকা লাও আর 100 টাকা ফিরিয়ে দিই 100 টাকা একটু বেশি গেল, বেশি গেল। আমার বাচ্চারা যে যা বললেন আমাকে হবে না, কথা দিয়ে ভাঙাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন। আমার যে মুসলিম ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে, ঠিক আছে, ছিল না একটা সময় করেছে আলাদা আলাদা। আজ যখন বিপদ আসছে, আমি সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, সংগঠিত হন, ঐক্য হন, পাশাপাশি আশপাশে যত অন্য ধর্মের গরিব মানুষ আছে তাদেরকে নিয়েও আপনাদের এক হন। তারাও বিপদে আছে, আমরাও বিপদে আছি। এই দেশে নির্যাতন হওয়ার জন্য তারা বলছে, আমি মানি না নির্যাতন করে মানুষ আদিবাসী দলিতদের বড় বিভিন্ন রাজ্যে খুন করা হচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? আমার রাজ্যে একটা 180টা পরিবার নিজলা ঘর মন্দিরের ভিতরে দেয় নাই। আমার রাজ্যে এইরকম অপমান যেসব ভাইরা অন্যান্য দল করেছেন আলাদা কথা, সব ভুলে যায়। যা ছিল একটা সময় আলাদা কথা, নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। বিশেষ করে আজকে রাজ্য সরকার যেভাবে বলল দিল্লি চলে যাও আমার মসজিদ মাদ্রাসার ব্যাপারে, এর প্রতিবাদ হিসাবে আমি আহ্বান করবো আমার যেসব ভাইয়েরা রাজ্য সরকারের সঙ্গে জুড়েছিলেন সব ফিরে আসে। করতে পারে না হয় এমন বক্তব্য খুঁজবে যেখান থেকে আপনারা উঠতে পারবেন না, যেখান থেকে উঠতে পারবেন না। আর যদি মনে হয় আরে পুরা আমাদের কেন এর সমাজে অনেক মুসলমান এমন আছে যারা সময়ের অপেক্ষা ঝুটঝাট করলেন। এটা শুনছেন না, যে বললো কলকাতায় ঘটনার পরে আমি ইসলাম ছেড়ে দিলাম, শুনেছেন না? শুনলেন এর আগে আরো 25 ছেড়েছিলেন, ওকে রাখা আছে, প্রোটেকশন তৈরি করে রাখা আছে। কেন? এগুলো শুধুমাত্র আমাদেরকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য। এরকম অনেকে আছে যারা চুপচাপ লাফালাফ করে, তখন কিন্তু আপনারা পুরো ফেসে যাবেন। তাই সময় থাকতে থাকতে আল্লাহর উপরে ভরসা রেখে সঠিক শিক্ষে ন্যায়ের পক্ষে গরিবের পক্ষে আপনারা সর্বধর্মের গরিবরা সংগঠিত হন, ঐক্য হন। এটা আমার আহ্বান আপনাদের কাছে রইল। একজন পীরজাদা হিসাবে, একজন পীরের আওলাদ হিসাবে, একজন ধর্ম প্রচারক হিসাবে আমি আপনাদেরকে যা কিছু বললাম এটা আমি ধর্মের পরিধির মধ্যেই করেছি। ধর্মই শিখিয়েছে অসহায় মানুষকে সাহারা রাস্তা দেখাও, বাঁচার রাস্তা দেখাও। এই কথা আমি দেখালাম, আপনারা কেউ ব্যক্তিগতভাবে কষ্ট পেলেন না। এই অভাব কালা কানুনকে বাতিলের জন্য আন্দোলন 10 বছর ধরে করছি। আগামীতে আন্দোলন আজও হবে, আরো হবে, আরো হবে। ততদিন পর্যন্ত আব্বাসের দিকে আন্দোলন করবে, যতদিন কিন্তু কালা কানুন বাতিল হবে তা নয়, যতদিন না আমরা আমাদের অকাপ ফিরে পাবো। এখন কিছু লোক আন্দোলন করছে, শুধু তাদের ভাগ পাবে না তাই। আর আমরা 10 বছর ধরে আন্দোলন করছি, ঠিক আছে, পরেও চলো।
তর্ক ছেড়ে দাও, মিশতে হবে ওখানে এক জায়গায়, তাই তো নাকি? এক জায়গায় মিশতে হবে তো, কিন্তু এক জায়গায় মিশতে যখন হবে তাহলে অন্যায়ের বিরুদ্ধে খোলা মনে কথা বলতে দিতে হবে, ঠিক না? কিন্তু হ্যাঁ, তুমি পিছন দিকে টানলে হবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশি বলবি, এরকম করলে হবে না। অন্যায় অন্যায়, ঠিক তো নাকি গো? তবেই তো এক হওয়া যাবে। তো যাক, আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকী আমি এই অকাল তারাকালাম বাতিল করার লক্ষ্যে এবং শারীরিক গরিব মানুষদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে সংবিধান বাঁচানোর লক্ষ্যে, দেশের লক্ষ্যে যদি বিড়িকে আমি ডাকি, আপনারা আমার কাছে সারা দিতে রাখবেন। আমি কাউকে জোর করছি, আমি কাউকে জোর করছি, লম্বা করে ফেলবেন। জোর করলাম না, জোর করলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ হাত করতে বাকি আছে দেখেন, লম্বা করে ফেলবেন। আপনার হাতে কেউ যদি হাত না তোলে তাকে কি না, ওটা আমার ইসলাম শিখাই না। কি করব? তাকে শুধু চিনিয়ে নেবো, সে আমাদের সাথে নেই, তাই তো নাকি? মানুষের দরকার আছে না? যেমন আমরা রাজ্য সরকারকে চিনতে ভুল করে আজকে ঠকেছি না, কথা বলছে না তো? 10,000 মাদ্রাসার ভ্যাকান্সি খালি, শিক্ষক মাদ্রাসা 10,000 তো করে দেয়নি, 10,000 শিক্ষক পদ খালি। মাদ্রাসা বোর্ড থেকে কোরআনকে তুলে দিয়েছি, জানো? এসব তো জানি না। তারপরে 2024-এ ওয়াকফ বোর্ডে দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে, যেটা কেন্দ্র সরকার ঢুকাবার জন্য আইন করছে, অলরেডি ঢুকিয়ে দিয়ে বসে আছে। শুনছেন তো? তাহলে বুঝতে পারছেন? এই জন্য ইসলাম রসুল বলল, প্রকাশ্য দুশ্মনের থেকে ভয়ানক হলো বন্ধু সেজে দুশ্মন। বিজেপি কেন্দ্র সরকার হলো প্রকাশ্য দুশ্মন, আর রাজ্য সরকার হলো বন্ধু সেজে দুশ্মন। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিরাট বড় দুশ্মন ইসলামের। এত বড় দুশ্মন ইসলামের এই সরকারের পুলিশকে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে করলো তাকে ধরলো না, যারা রাসূলের হয়ে আন্দোলন করছে তাদের কাছে কেস দিচ্ছে। কত বড় দুশ্মন ইসলাম! কবে বুঝবে না? আর কবে বুঝবেন যে এখন না বলে? তাহলে আল্লাহর কাছে বলাই দরকার যে আল্লাহ আমাদেরকে আযাবকে মিটিয়ে দেন, আমাদের শাস্তি পাওয়া দরকার আছে, যদি আমরা হুজুরের না হতাম। তো যা অনেক কথা বলে ফেললাম, পাখা না কাছারি? হ্যাঁ, আর কাছে ওর কাছে বলি পাকা হুজুর কিছু বাদ দিচ্ছে।